হরে কৃষ্ণ। সো সবাইকে স্বাগত জানাই আমি এই 18 ডেজ 18 চ্যাপ্টার্স অফ ভগবদ গীতা কোর্সে। প্রথমেই বলে দিচ্ছি, আমি কিন্তু বাঙালি নয়, আমি বাংলা ভাষা বলতে পারি, বাট মাঝে মধ্যে এদিক ওদিক হতে পারে একটু। তো সেটার জন্য আমি আগে থেকেই ক্ষমা চাই যদি কিছু ভুলভাল হয়ে থাকে। ওকে, সো আজকে হবে হচ্ছে আমাদের ডে 0। ওকে, ডে 0 হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাস মানে হচ্ছে এই কোর্সটা কিভাবে এগোবে, কি কি করতে হবে আপনাদেরকে, কোথায় কি আছে, কোথা থেকে আপনি সার্টিফিকেট পাবেন, রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, ওগুলো সব আজকে আমরা ডিসকাস করব। ওকে, আজকে হচ্ছে ক্লাসটা শুরু হবে না। ওকে, ক্লাসটা সামনের দিন থেকে শুরু হবে। আহ একটা ক্লাস নেব হচ্ছে আমি, আর একটা ক্লাস নেবে হচ্ছে সুস্মিতা মাদাজি। ওকে, সো যতজন আছে এখানে, গ্রুপস গুলো মানে দুটো দুটো টিচার আছে, তাদের মাঝখানে এই গ্রুপ গুলো ডিভাইড করা হবে। ওকে, সো সাম গ্রুপস মাতাজি হ্যান্ডেল করবে, সাম গ্রুপস আমি হ্যান্ডেল করবো। ওকে, বাট আজকের ওরিয়েন্টেশন ডে ক্লাসটা পুরোটাই আমি সবাইকে বুঝিয়ে দেব যে অ্যাকচুয়ালি এই কোর্সটা কি। ওকে, ওকে, হরে কৃষ্ণ, হরি বল। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं पर्यटसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ওকে, আই হোপ সাউন্ডটা ক্লিয়ার আছে, বিকজ কিছু ডিভোটিসরা বলছে নো সাউন্ড। সো যাদের সাউন্ড নেই তারা নিজের এন্ড থেকে চেক করতে পারেন। যদি তারপরেও সাউন্ড না থাকে তাহলে লিভ করে আবার জয়েন করতে পারেন। ওকে, তারপরেও যদি প্রবলেম থাকে দেন আপনাদের জুম অ্যাপটা আছে সেটা আপডেট করলেও অনেকবার এই প্রবলেমটা সলভ হয়। ওকে, ইয়েস। ইয়েস, 18 ডেজে
এই কোর্সটা অ্যাকচুয়ালি কিরকম হচ্ছে, 18 ডেজে আমরা 18 চ্যাপ্টার্স অফ ভগবত গীতা ডিসকাস করবো। ওকে, প্রত্যেকটা দিন একটা করে চ্যাপ্টার ডিসকাস করা হবে। যেগুলো ইম্পর্টেন্ট শ্লোকাস গুলো, সেই শ্লোকাস গুলো রিসাইট করা হবে। তারপরে হচ্ছে যে মেইন কথাগুলো হচ্ছে কৃষ্ণা অ্যান্ড অর্জুনার মাঝখানে, ওকে, সেই কথাগুলো আমরা ডিসকাস করব। এখানে পুরোপুরি হচ্ছে যে ভগবত গীতা কমপ্লিটলি সেটা বোঝানো কিন্তু 18 ডেজ এর মধ্যে একটু মুশকিল হয়ে যায়। সেই জন্য হচ্ছে যে থট প্রসেসটা হচ্ছে, ওকে, ভগবত গীতার সেই থট প্রসেসটা আমরা বুঝাবো। এই কোর্সটা মানে কন্ডাক্ট করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে একটা ডিভোটিকে ভগবত গীতার মধ্যে ইন্টারেস্ট জাগানোর জন্য। ওকে, সেই চেষ্টাটা হচ্ছে মেইন এটাই যে ডিভোটিকে ভগবত গীতার মধ্যে ইন্টারেস্ট হবে। ওকে, ভগবত গীতা নিয়ে মানে পড়ার ইন্টারেস্ট বা কি আছে, কোথায় কি আছে, সেইগুলো জানার একটা যে জিজ্ঞাসা হয়, সেই জিজ্ঞাসাগুলো দূর করা হবে। ওকে, ইয়েস, ওয়ান সেকেন্ড, আমি পিপিটিটা। ইয়েস, সো হরে কৃষ্ণা, এটা হচ্ছে ওরিয়েন্টেশন ডে। যেরকম আমি আগে বলেছিলাম, আহ আমার নামটা হচ্ছে হেমন্ত কুমার। ওকে, আমি অ্যাকচুয়ালি এখন আমি বড়োদরাতে থাকি। বড়োদরা থেকে আমি ক্লাসটা নিচ্ছি। অ্যান্ড ইয়েস, নামনিষ্ঠ প্রভুজি হচ্ছে আমার শিক্ষা গুরু। অ্যান্ড নামনিষ্ঠ প্রভুজি হচ্ছেন ইসকন ম্যাঙ্গলোরের প্রেসিডেন্ট প্রভু। ওকে, ওনার গাইডেন্স বা ওনার আন্ডারেই এই সব কোর্স গুলো মানে করা হচ্ছে। উনি অ্যাকচুয়ালি মানে ব্যাকগ্রাউন্ড থেকে সব যতগুলো এই লজিস্টিক্স হয়, যতগুলো সাপোর্ট হয়, ওগুলো সব উনি কিন্তু ম্যানেজ করেন। ওকে, ইয়েস, ওরিয়েন্টেশন ডে, আন্ডারস্ট্যান্ডিং ভগবত গীতা ইন 18 ডেজ, 18 দিনের মধ্যে ভগবত গীতা আমরা বুঝবো। সো এই ওরিয়েন্টেশনের মধ্যে 12 স্টেপস যেগুলো আমরা ডিসকাস করব, সেগুলো হচ্ছে এই কোর্সের ইন্ট্রোডাকশন আমরা দেব। তারপরে হচ্ছে বুকস গুলো আপনি কোথা থেকে নিতে পারেন ফর দ্য কোর্স। ওকে, দেন হোয়াটসঅ্যাপ কোড অফ কন্ডাক্ট। হোয়াটসঅ্যাপ কোড অ্যান্ড কন্ডাক্ট মানে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনারা আছেন, সেই গ্রুপগুলোতে মানে কিভাবে কি কি শেয়ার করা হবে সেই গ্রুপে, তারপরে আপনাদের কি রেসপন্সিবিলিটি থাকে সেই গ্রুপের মধ্যে থাকার। যেমন হচ্ছে আপনি অন্য লোকজনদের নাম্বার নিয়ে সেখানে মেসেজ করা, এগুলো সব করবেন না। ওকে, বা আপনাকে কেউ যদি ওরকম মেসেজ করে পার্সোনালি, তো সেটা আপনারা অ্যাডমিনকে জানাতে পারেন বা আমাকে জানাতে পারেন। সেটা নিয়ে রেসপন্ড মানে সেটা নিয়ে অ্যাকশন নেওয়া হবে। ওকে, তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন টু টিচার্স এন্ড অ্যাডমিনস, টেস্টিমনি ফ্রম প্রিভিয়াস স্টুডেন্টস, জুম ক্লাস ডেকোরাম, অ্যান্সার ফর কোয়েরি, স্প্যাম ওয়ার্নিং, ট্যুর অফ ওয়েবসাইট। ইয়েস, এই 9 পয়েন্টটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট পয়েন্ট। সেখানে হচ্ছে আমাদের যে ইসকন ম্যাঙ্গলোরের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে আমি একটা মানে ট্যুর দেখাবো আপনাকে, যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে ইসকনের ম্যাঙ্গলোরের, ওখানে গিয়ে আপনি কি কি করতে পারেন বা কোথায় কি আছে সেই ওয়েবসাইটে। ওকে, বিকজ সেটা অনেক হেল্পফুল হবে এই কোর্সের জন্য। তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড রেজিস্ট্রেশন টু লার্ন ড্যাশ। ওকে, এই লার্ন ড্যাশ এর রেজিস্ট্রেশন, এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দিস কোর্স। ওকে, যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি কোর্সটা কিরকম হবে, প্রত্যেকটা দিন একটা করে চ্যাপ্টার ডিসকাস করা হবে। ওকে, আমরা জানি যে ভগবত গীতাতে টোটাল 18 চ্যাপ্টার্স আছে। ওকে, সো 18 চ্যাপ্টার্স 18 ডেজ এর মধ্যে কভার করা হবে। এন্ড প্রত্যেকটা দিন একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে আপনাদের রোল থাকবে হচ্ছে এই লার্ন ড্যাশে গিয়ে প্রত্যেকটা দিনের কুইজ যেটা হয় সেই কুইজটা কমপ্লিট করা। ওকে, ক্লাসটা যদি আপনারা একটু ভালোভাবে শুনেন, তাহলে আপনি বুঝে যাবেন যে অ্যান্সার গুলো কি। ওকে, আর সেই কুইজের ব্যাপারটা হচ্ছে আপনি কুইজটা যত যতবার সম্ভব অতবার মানে অ্যাটেন্ড করতে পারেন সেই কুইজটা। ওকে, সেখানে হচ্ছে কোনো লিমিটেশন নেই যে এত নম্বর অফ অ্যাটেম্পটসটাই আপনি করতে পারবেন, কোনো লিমিটেশন নেই। অ্যান্ড পাসিং মার্কসটা হচ্ছে 80%।
ওকে, প্রত্যেকটা চ্যাপ্টারে আপনাকে 80% মার্কস স্কোর করলে আপনি সেই চ্যাপ্টারটা পাস হয়ে যাবেন। ওকে, সো সেই কুইজে কিন্তু এমন কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন্সও নেই, জাস্ট ক্লাসটা একটু ভালোভাবে শুনলে আপনি কিন্তু সব কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিতে পারবেন। ওকে, ইয়েস, সো এই পুরো কোর্সটা মানে যত শিক্ষাগুলো আছে, যত পারপাস গুলো আমরা নিয়েছি বা যে এক্সপ্লেনেশনস গুলো আছে শ্লোকাগুলোর, সেগুলো সব নেওয়া হয়ে হচ্ছে নিয়েছি আমরা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদজির ভগবত গীতা থেকে। ওকে, ইনি হচ্ছেন আমাদের ফাউন্ডার আচার্য অফ ইসকন। প্রভুপাদজির লাইফ স্টোরির একটু শর্ট বায়োগ্রাফি এখানে আমি শেয়ার করব। প্রভুপাদজি হচ্ছেন ছোটবেলা থেকেই ওনার মধ্যে অনেক মানে কৃষ্ণ ঠাকুরের প্রতি ভক্তি বা ডিভোশনের প্রতি একটা যে ইন্টারেস্ট হয়, সেটা ছোটবেলা থেকেই ওনাদের মধ্যে ছিল। ওকে, এখানে আমরা দেখতে পারেন শ্রীলা প্রভুপাদজি হচ্ছে এখানে ছোট করে জগন্নাথজির রথযাত্রা করছে। ওকে, যখন জগন্নাথ পুরীতে রথযাত্রা হতো, তখন প্রভুপাদজি কি করতেন, একটা ছোট্ট নিজে থেকে একটা রথ বানিয়ে সেখানে জগন্নাথজির রথযাত্রাও নিজের পাড়াতে করতেন। ওকে, সো ইয়েস, এটা হচ্ছে প্রভুপাদজির ছোটবেলার কথা। তারপরে প্রভুপাদজির দেখা হয় হচ্ছে উনার গুরুর সাথে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে। ওকে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আছেন, উনি হচ্ছেন শ্রীলা প্রভুপাদজির গুরু। ওকে, সো একদিন ওনার সাথে দেখা হলো, তারপরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদজিকে বললেন যে যত এই শাস্ত্রগুলো আছে আমাদের, এগুলোকে যদি ইংলিশে কনভার্ট করা হয়, ওকে, ইংলিশে ট্রান্সলেট করা হয়, তাহলে কি হবে, পুরো বিশ্ব, অল ওভার দ্য ওয়ার্ল্ড কিন্তু সবাই আমাদের এই শাস্ত্রগুলো, আমাদের এই যে সনাতন ধর্ম আছে, এই ধর্মের ব্যাপারে সবাই জানতে পারবে। ওকে, তো সেই অর্ডারটা শুনে প্রভুপাদজি হচ্ছেন অনেক বছর পরে সন্ন্যাস নিয়েছিলেন। সন্ন্যাস নেওয়ার পরে প্রভুপাদজি হচ্ছে অনেক চেষ্টা করেছিলেন এই মুভমেন্টটাকে আগে নিয়ে যাওয়ার জন্য, বাট মানে এমন কিছু হলো না। সো তারপরে প্রভুপাদজির মনে পড়লো হচ্ছে ওনার গুরুর একটা কথা, সেটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে যদি মানে প্রিচিং স্টার্ট করা হয়, ঠাকুরের কথাগুলো ওয়েস্টার্ন কান্ট্রি থেকে যদি লোকদেরকে বোঝানো হয়, তাহলে কি হবে, গোটা বিশ্বে কিন্তু সবাই এই জিনিসটাকে ফলো করতে শুরু করে দেবে। ওকে, তো সেই কথাটা মনে রেখে প্রভুপাদজি গেছিলেন হচ্ছে আমেরিকাতে। ওকে, আমেরিকাতে গেছিলেন উনি হচ্ছে 70 এজে, মানে 70 বছর যখন ছিল ওনার বয়স, তখন প্রভুপাদজি গেছিলেন আমেরিকাতে এই মুভমেন্টটাকে আগে নিয়ে নেওয়ার জন্য। ওকে, নিয়ে যাওয়ার জন্য, সরি, ইয়েস। এটা আমরা দেখতে পারেন, এখানে একটা শিপের ছবি আছে, এই শিপের নামটা হচ্ছে জলদূত। ওকে, এই শিপের নামটা হচ্ছে জলদূত। এটা অ্যাকচুয়ালি একটা কার্গো শিপ। ওকে, এটা প্যাসেঞ্জার শিপ ছিল না। তারপরে প্রভুপাদজি কিন্তু এট দি এজ অফ 70 উনি এই শিপে উঠেছিলেন আমেরিকা যাওয়ার জন্য। তারপরে আমেরিকাতে গিয়ে উনি পার্কে বসে বসে কীর্তন করতেন, যত লোক মানে আশেপাশের লোকজন ইন্টারেস্ট নিত, ওনাদেরকে মানে প্রভুপাদজি প্রসাদ রান্না করে সেটা ওনাদেরকে খাওয়াতেন। তারপরে এরকম ধীরে ধীরে হতে হতে প্রভুপাদজি হচ্ছে 1-1.5 বছরের মধ্যে নিউ ইয়র্কে ইসকনের কিন্তু প্রথম সেন্টারটা ওপেন করেছিলেন। ওকে, তারপরে হচ্ছে প্রভুপাদজি ওনার নিজের লাইফ স্প্যানে অনেক বইগুলো লিখেছিলেন, আপনারা এখানে দেখতে পারেন অনেক বইগুলো আছে। তারপরে প্রভুপাদজি একটা ম্যাগাজিনও চালাতেন, সেই ম্যাগাজিনের নামটা হচ্ছে ব্যাক টু গড হেড। ওকে, ইয়েস, ইনি হচ্ছেন শ্রী শ্রী রাধা গোবিন্দ, শ্রী শ্রী রাধা গোবিন্দ ইসকন ম্যাঙ্গলোরের বিগ্রহগুলো, যেখানে ইসকন ম্যাঙ্গলোরে এনাদের নিত্য সেবা হয়। ওকে, শ্রী শ্রী রাধা গোবিন্দ কি জয়, হরে কৃষ্ণা। এটা হচ্ছে প্রভুপাদ প্যালেস অফ গোল্ড, ওয়েস্ট ভার্জিনিয়া, ইউএসএ তে। এটা ইউএসএ তে একটা মন্দির আছে, সেখানে প্রভুপাদজির জন্য এইটা পুরো তৈরি করা হয়েছে। ওকে, এটা ভক্তি বেদান্ত ম্যানর, ওয়াটফোর্ড, ইউকে তে। লন্ডনে কিন্তু এরকম একটা মন্দির আছে। এরকম বিভিন্ন দেশে, মোটামুটি মানে বিশ্বে প্রত্যেকটা দেশে কিন্তু ইসকনের একটা না একটা মন্দির বা সেন্টার কিছু না কিছু একটা আছে। ওকে, মানে এটা হচ্ছে মায়াপুরের ওয়েস্ট বেঙ্গল আন্ডার কনস্ট্রাকশন। এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় মন্দির। ওকে, ওয়ার্ল্ডস লার্জেস্ট টেম্পল। এটা হচ্ছে টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। মোটামুটি
আই থিঙ্ক 80% কনস্ট্রাকশনটা হয়ে গেছে, জাস্ট ভিতরের অনেক কিছু কাজগুলো বাকি আছে। এটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে সাইডে মন্দির ছিল অ্যাকচুয়ালি মায়াপুরে, সেখান থেকে ঠাকুরকে নিয়ে গিয়ে এই মন্দিরে রেখে এখানে ঠাকুরের নিত্য সেবা হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ইসকন ম্যাঙ্গলোরের অ্যাড্রেস। Located in Mangalore, Sri Sri Radha Govinda Temple, Coconut Garden Road, Tollgate, Kadri, Mangalore, Karnataka. টেম্পল প্রেসিডেন্ট হচ্ছেন হিজ গ্রেস নামনিষ্ঠ প্রভুজি, বিটেক আইআইটি কানপুর। ওকে, প্রভুজি অ্যাকচুয়ালি আইআইটি কানপুর থেকে পাস আউট হয়ে ইনফোসিসে জব করেছিলেন, তারপরে এনআইটি তে অ্যাজ এ প্রফেসরও জব করেছিলেন কিছু বছর। তারপরে প্রভুজি কিন্তু নিজের বাকি জীবনটা সব কৃষ্ণ ঠাকুরের সেবার জন্য লাগিয়েছেন। ওকে, yes, Bhagavad Gita is an epic scripture that has the answer to all our problems. It was considered a spiritual dictionary by Mahatma Gandhi, and it is a book of inspiration for many leaders across the planet. ভগবদ গীতা হচ্ছে ভগবদ গীতা থেকে আমরা মোটামুটি তিনটে জিনিস নিতে পারি। ওকে, একটা হচ্ছে প্রবলেমস টু আওয়ার সলিউশনস। ওকে, আরেকটা হচ্ছে বুক অফ ইন্সপিরেশন। ওকে, আরেকটা হচ্ছে বুক অফ স্পিরিচুয়াল গাইডেন্স। ওকে, যদি আমাদের জীবনে অনেক প্রবলেমস গুলো থাকে, সেই প্রবলেমস গুলোর অ্যান্সারও কিন্তু কৃষ্ণ ঠাকুর হচ্ছে একদম সিস্টেম্যাটিক্যালি দিচ্ছে এই ভগবদ গীতাতে। ওকে, তারপরে আমাদের জীবনে যদি আমরা কিছু ইন্সপিরেশন চাই, ধরে নিন কিছু একটা আমরা কাজ করতে চাই, সেখানে সেই কাজটা আমরা মানে ঠিকঠাক করে করতে পারছি না, বাট নিজেকে ইন্সপায়ার করতে পারছি না, নিজেকে আমরা কনভিন্স করতে পারছি না, তো সেই কনভিন্সিং পাওয়ার বা ইন্সপিরেশনও কিন্তু আমরা ভগবদ গীতা থেকে নিতে পারি। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আমরা স্পিরিচুয়ালি জীবনে এগোতে চাই, ওকে, উই ওয়ান্ট টু অ্যাডভান্স স্পিরিচুয়ালি আমরা নিজেকে মানে আরো ভালো করতে চাই, তাহলেও কিন্তু এই ভগবদ গীতা থেকে আমরা অনেক শিক্ষাগুলো নিতে পারি। ওকে, এগুলো হচ্ছে কিছু কথা সাম ফেমাস পিপল যারা বলেছে ভগবদ গীতার ব্যাপারে। ওকে, গান্ধীজি বলেছেন উনি যতবার মানে ভগবদ গীতা পড়েন ততবার কিছু নতুন জিনিস শিখেন। ওকে, আর ইনি হচ্ছেন অ্যালবার্ট আইনস্টাইন, বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট। ইনি বলেন, when I read the Bhagavad Gita and reflect upon how God created this universe, everything seems so superfluous. ওকে, মানে হচ্ছে আইনস্টাইন যখন ভগবদ গীতা পড়েন তখন উনি বুঝেন যে এই এত বড় যে ক্রিয়েশন আছে ঠাকুরের, এটা মানে হচ্ছে একটা বিয়ন্ড ইমাজিনেশন। ওকে, ইয়েস। এখন একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে why ISKCON's ভগবদ গীতা as it is? ওকে, অনেক লোকদের মনের মধ্যে প্রশ্ন উঠে যে মানে অনেক পাবলিকেশনস আছে ভগবদ গীতার, অনেক লোকজন ভগবদ গীতার উপরে কমেন্ট্রি করেছে, তো সেই সব বইগুলো আমরা না পড়ে why we have to stress on ভগবদ গীতা বাই ইসকন। ওকে, তো ইসকনের ভগবদ গীতা যেটা আছে সেটার মধ্যে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে এই ভগবদ গীতাটা পড়ে হচ্ছে একটা গুরু পরম্পরাতে। ওকে, আপনারা এখানে দেখতে পারেন প্রথমে এখানে আছে কৃষ্ণ ঠাকুর, তারপরে আছে ব্রহ্মাজি। ওকে, তারপরে হচ্ছে নারদ মুনি। এরকম এই পরম্পরাটা চলে আসছে হচ্ছে, এখানে আপনি দেখতে পারেন ভক্তি বিনোদ ঠাকুর, তারপরে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, তারপরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এন্ড লাস্টে আছে শ্রীলা প্রভুপাদজি। ওকে, তো যে শিক্ষাগুলো আছে সেগুলো হচ্ছে গুরু পরম্পরা থেকে চলে আসছে। ওকে, এখানে কোনো কোনো আচার্য কিন্তু নিজে থেকে কিছু ইন্টারপ্রেট করেনি। ওকে, যে শিক্ষাগুলো কৃষ্ণ ঠাকুর ব্রহ্মাজিকে দিয়েছে, ব্রহ্মাজি নারদ মুনিজিকে দিয়েছে, এরকম এই শিক্ষাগুলো চলে আসছে গুরু পরম্পরার মাধ্যমে শ্রীলা প্রভুপাদজি অব্দি। ওকে, এন্ড শ্রীলা প্রভুপাদজি কি করেছিলেন, উনি এই পুরো শিক্ষাটাকে লিটারেচারে কনভার্ট করেছিলেন। ওকে, উনি প্রত্যেকটা শ্লোকাকে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করেছিলেন, সেই প্রত্যেকটা শ্লোকার কমপ্লিট ট্রান্সলেশন যেটা হয় গ্রামাটিক্যালি কারেক্ট সেটা করেছিলেন। তারপরে প্রত্যেকটা শ্লোকা এক্সপ্লেন করেছিলেন ভায়া পারপাস। ওকে, অনেক পারপাস গুলো প্রভুপাদজি লিখেছিলেন প্রত্যেকটা শ্লোকা নিয়ে, তো সেই শ্লোকাগুলোকে এক্সপ্লেন করার জন্য যে অ্যাকচুয়ালি কৃষ্ণ ঠাকুর সেই কথাগুলো কেন বলছে। ওকে, তো এটা হচ্ছে একটা বেনিফিট ভগবদ গীতা ফ্রম ইসকন যদি আমরা পড়ি, বিকজ সেটা হচ্ছে গুরু পরম্পরার একটা পার্ট। ওকে, ইট ইজ আ আনব্রোকেন চেইন অফ ডিসিপ্লিনিক সাকসেশন।
ওকে, এখানে এই চেইনটা আছে, সেই চেইনের মাঝখানে কোনো কিছু কিন্তু ব্রেকেজ নেই। ওকে, ইট ইজ ডাইরেক্টলি লিডিং টু লর্ড কৃষ্ণা, কৃষ্ণ ঠাকুর অব্দি এই চেইনটা ডাইরেক্টলি যাচ্ছে। ওকে, ইয়েস, ভগবত গীতা হচ্ছে একটা বিশাল গ্রন্থ। অ্যাকচুয়ালি 2-3 বছর লাগবে এক্স্যাক্টলি ভগবত গীতা পুরোপুরি পড়ার জন্য, বোঝার জন্য। বাট 18 ডেজ এর মধ্যে এই কোর্সটা কেন করা হচ্ছে, এটা হচ্ছে আমরা বলতে পারি ইট ইজ লাইক ইন্ট্রোডাকশন কোর্স টু ভগবত গীতা। ওকে, ইট ইজ ইন্ট্রোডাকশন টু ভগবত গীতা। ওকে, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কৃষ্ণ ঠাকুর কি বলছে, সেগুলোর কাউন্টার কোয়েশ্চেন গুলো অর্জুন কি করছে, সেগুলো সব আমরা জানতে পারবো এই 18 ডেজ এর মধ্যে। ওকে, মেইনটা হচ্ছে ফ্লো অফ থটস। ওকে, যে ডিপার ফিলসফি হয় সেগুলো সব আমরা বুঝতে পারবো যদি আমরা আরো অ্যাডভান্সড কোর্স গুলো জয়েন করি। সেগুলো কিন্তু হয় এখন এখন আপনারা যে কোর্সটা জয়েন করেছেন সেটা হচ্ছে লেভেল 1 কোর্স। ওকে, লেভেল 1 কোর্সের ডিউরেশনটা থাকে 18 ডেজ। 18 ডেজ এর এই লেভেল 1 টা শেষ হওয়ার পরে লেভেল 2 স্টার্ট হয়, যেটার ডিউরেশন থাকে হচ্ছে 4 মান্থস। ওকে, 4 মান্থস এর মধ্যে আরো ডিপলি ভগবত গীতার স্টাডি করা হয়। তারপরে হচ্ছে লেভেল 3, লেভেল 4, এরকম আরো ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলে কিন্তু কোর্সেস গুলো আছে পুরোপুরি ভগবত গীতাকে বোঝার জন্য। ওকে, এন্ড উই আর ফোকাসিং অন দ্য ফ্লো অফ থটস। ওকে, মেইনটা হচ্ছে ফ্লো অফ থটস, কি কথাগুলো হচ্ছে কৃষ্ণ ঠাকুর এন্ড অর্জুনের মাঝখানে। ওকে, অনেক প্রশ্নগুলো কিন্তু অর্জুন করেন, সেই প্রশ্নগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। ওকে, ইয়েস, অবজেক্টিভ অফ দিস কোর্স, এই কোর্সের মেইন উদ্দেশ্যটা কি, টু প্রিপেয়ার ওয়ান ফর এ ডিপার স্টাডি অফ ভগবত গীতা। ওকে, ডিভোটিদেরকে আরো যে অ্যাডভান্স লেভেলস আছে ভগবত গীতার, সেই কোর্সেস গুলোকে সেই কোর্সের জন্য প্রিপেয়ার করার জন্য হচ্ছে ওই কোর্সটা। ওকে, দিস কোর্স ইজ ফর প্রিপেয়ারিং ডিভোটিস ফর মোর অ্যাডভান্সড কোর্সেস। ওভারভিউ অফ 18 ডেজ কোর্স, প্রত্যেকটা দিন 1 ঘন্টা ক্লাস হবে। সেই 1 ঘন্টার ক্লাসের মধ্যে কি ডিসকাস করা হবে, একটা চ্যাপ্টার ডিসকাস করা হবে। দেন কি অ্যাসপেক্ট অফ ইচ চ্যাপ্টার, যে মেইন ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট গুলো আছে, মেইন ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের, সেগুলো ডিসকাস করা হবে। তারপরে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার্স আফটার দ্য ক্লাস। প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সপ্লেনেশন শেষ হওয়ার পরে যারা টিচার থাকবে তারা হচ্ছে ডিওটিদের প্রশ্ন নেবে। ওকে, কোনো ডিওটির যদি কিছু কোয়েশ্চেন থাকে, কোথাও যদি ওনারা না বুঝতে পারেন, সেই প্রশ্নগুলো, যদি কোনো কনফিউশন থাকে মনের মধ্যে, সেই কোয়েশ্চেন্স গুলো Q&A সেশনে ডিওটিরা করতে পারে। ওকে, তারপরে হচ্ছে ডেইলি কুইজ অন লার্ন ড্যাশ প্ল্যাটফর্ম। এটা হচ্ছে ডিভোটিদের সাইট থেকে করা। এখানে হচ্ছে আমি দেখাবো কিভাবে কুইজের জন্য এনরোল করতে হয়, কিভাবে কুইজটা কমপ্লিট করতে হয়। তো 18 ডেজ এর মধ্যে যে 18 চ্যাপ্টার্স গুলো হবে, এগুলো পুরোপুরি শেষ হওয়ার পরে ইয়েস, 18 কুইজেস গুলো কমপ্লিট করার পরে হচ্ছে আপনি নিজের সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। ওকে, ইয়েস, হরে কৃষ্ণ প্রভু, হরে সরি কৃষ্ণ। আমি জাস্ট একটা কথা বলে দিচ্ছি। সবাই অনেকে বলছেন যে সাউন্ড পাচ্ছেন না, সাউন্ড পাচ্ছেন না, তো ওটা আমি জাস্ট বলছি যে আপনারা দেখুন আপনাদের ওই মাইক যে সাইনটা আছে না আপনাদের, ওই মাইকের উপরে ক্লিক করুন, তাহলে ওখানে ওয়াইফাই অর সেলুলার ডেটা এরকম একটা লেখা আসবে, ওটার উপরে আপনার ক্লিক করুন, তাহলেই শুনতে পাবেন। ইয়েস, বাট এটাও একটা ব্যাপার মাতাজি, যে যদি ওনারা নাই শুনতে পারেন, আমাদের ইনস্ট্রাকশন গুলো কিভাবে বুঝবে? হ্যাঁ হ্যাঁ, আমি সেই জন্যই বলে এটা দিলাম। আমার মনে হয় চ্যাটের মধ্যে লিখলে একটু হয়তো বুঝতে পারবেন। চ্যাটে আমরা লিখেছি প্রভু, বাট স্টিল অনেকে বলে যাচ্ছেন যে সাউন্ড পাচ্ছেন না, তো সেই জন্য আমি আরেকবার বলে দিলাম, কারণ কেউ পরে ওকে, জয়েন করলে সে তো চ্যাটটা দেখতে পাবে না। হ্যাঁ, ওটা মাঝখানে মাঝখানে কিছু ঠিক আছে। ডিভোটিরাও হেল্প করছে, লিখেছে মাইকের উপর ক্লিক করেন সেলুলার ডেটা। ইয়েস, হ্যাঁ, আর আপনারা ফোনের ভলিউমটাও ফুল করে নিন, দেন ক্লিয়ার শুনতে পাবেন। ওকে, হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। ইয়েস, হরে কৃষ্ণ। তো এই যারা আজকে ঠিকঠাক ভাবে ভয়েসটা শুনতে পাচ্ছেন, হয়তো মানে ফিউচার ক্লাসের মধ্যেও আপনাদের মানে কিছু প্রবলেম হতে পারে যার জন্য ভয়েসটা আসছে না। তো আপনি হচ্ছে রিজয়েন করতে পারেন লিভ করে, তাহলে অনেকবার এই প্রবলেমটা সলভ হয়ে যায়। ওকে, ইয়েস, এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলস অফ সিনক্রোনাইজেশন অফ ইসকন ল বুকস চ্যাপ্টার।
এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল অফ অ্যাডভান্সিং। ওকে, যেরকম মানে ধীরে ধীরে আমরা অ্যাডভান্স হতে পারি ডিভোশনে। ওকে, অ্যান্ড ইসকনের মধ্যেও এটাকে আমরা বলতে পারি ডিভোশনাল ল্যাডার। ওকে, এক হিসাবে প্রথমে এখানে আমরা দেখতে পারি, এখানে লেখা আছে অ্যাসপিরেন্টস। ওকে, অ্যাসপিরেন্টস হচ্ছে যাদের মনের মধ্যে ইচ্ছা আছে একটা গুরুর শেল্টারে যাওয়ার। ওকে, সেটা হচ্ছে শ্রদ্ধাবান, কৃষ্ণ সেবকা, কৃষ্ণ সাধক অ্যান্ড শ্রীলা প্রভুপাদ আশ্রয়া। তারপরে এই চারটে কমপ্লিট হওয়ার পরে হচ্ছে শেল্টার। ওকে, শেল্টার মানে হচ্ছে একটা ডিভোটি একটা বোনাফাইড গুরু তাদের শেল্টারে আছে। ওকে, অ্যাসপিরেন্ট মানে মনের মধ্যে ইচ্ছা আছে, চেষ্টা করছে শেল্টার নেওয়ার জন্য, এইটা হচ্ছে শেল্টার। ওকে, তারপরে হচ্ছে ফার্স্ট ইনিশিয়েশন। ফার্স্ট ইনিশিয়েশন মানে হচ্ছে প্রথম দীক্ষা নেওয়া। ওকে, প্রথম দীক্ষা নেওয়ার পরে হয় সেকেন্ড ইনিশিয়েশন, যেটা হচ্ছে ব্রাহ্মণিক্যাল ইনিশিয়েশন। ওকে, দুবার ইনিশিয়েশন হয়, দুবার মানে দীক্ষা দেওয়া হয়। প্রথমবার হচ্ছে হরিনাম ইনিশিয়েশন, যেখানে আহ, গুরু যে হয়, গুরু মহারাজ, উনি নতুন একটা নাম দেন। নতুন নতুন নাম দেওয়ার মানে হয় মানে নতুন একটা জন্ম নেওয়ার মতোই। ওকে, তো যেরকম মানে আমরা ধীরে ধীরে এগোতে পারবো, ওরকম কিন্তু আমরা অ্যাডভান্সও হতে পারি এই ল্যাডারের মধ্যে। ওকে, এখন হচ্ছে ফ্রি ই বুকস। বুকস গুলো হচ্ছে এই কোর্সের একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সো বুকস গুলো কোর্সের রিলেটেড যে নর্মাল বইগুলো, সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করা হবে। ওকে, প্রত্যেকটা দিন যে প্রেজেন্টেশনটা শেয়ার করা হয় ক্লাসে, সেই প্রেজেন্টেশনটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করা হবে, যেহেতু সবাই ডিভোটিরা মানে সেই পিপিটিটা ডাউনলোড করে আবার রেফার করতে পারে যদি কোনো কনফিউশন থাকে। ওকে, অ্যান্ড আরো অনেক মানে পড়াশোনার ব্যাপারে ই বুকস গুলো শেয়ার করা হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, সেগুলো হচ্ছে ই বুক, দ্যাট ইজ অল ফ্রি। ওকে, সেগুলো সব হবে বিনামূল্যে। বাট যদি কেউ কিনতে চায়, ওকে, সাম হার্ড কপিস অফ দ্য বুকস, তাহলে কিন্তু এই লিঙ্কটা আছে, যে লিঙ্কটা আমি ক্লিক করেছিলাম, সেই লিঙ্কটাও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করব এই ক্লাসটা শেষ হওয়ার পরে। ওখানে আপনি ক্লিক করলে আপনাকে পে করতে হবে হচ্ছে 600 রুপিস। সেই 600 রুপিসে আপনি কি কি পাবেন? আপনি একটা ভগবদ গীতার কপি পাবেন, তারপরে একটা কপি অফ সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন। ওকে, দেন পারফেক্ট কোয়েশ্চেন, পারফেক্ট অ্যান্সার, এগুলো হচ্ছে প্রভুপাদির ছোট ছোট বইগুলো। ওকে, তারপরে একটা জপমালা পাবেন, একটা জপা ব্যাগ পাবেন, একটা সাক্ষী মালা পাবেন। ওকে, এগুলো সব আপনি পাবেন হচ্ছে জাস্ট বাই পেইং 600 রুপিস। এটা কিন্তু কোনো কম্পালসারি নেই। যদি কারোর মানে কোনো ডিভোটির মনের ইচ্ছা থাকে একটা হার্ড কপি ভগবত গীতা নিজের কাছে রাখার যখন ক্লাস হয়, তাহলে কিন্তু আপনি এটা কিনতে পারেন। না হলে কোনো কম্পালসারি নেই। যেই যে মেটেরিয়ালটা হোয়াটসঅ্যাপে শেয়ার করা হবে, সেটাও কিন্তু যথেষ্ট এই কোর্সটা পুরো বোঝার জন্য। ওকে, এটা হচ্ছে সেই লিঙ্কটা যেখানে আমি ওই পিডিএফ থেকে যে ক্লিক করেছিলাম লিঙ্কটা, আই থিঙ্ক এটা শেয়ার হয়নি সেই সময়। ইয়েস, তো এটা হচ্ছে এরকম একটা নর্মাল যে আমরা অনলাইন অর্ডার করি সেরকমই এটাও ব্যাপার। জাস্ট এখানে আমাদের পার্সোনাল ইমেল আইডি, ফোন নাম্বার, নেম, অ্যাড্রেস অ্যান্ড পিনকোড দিতে হয়, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ বুকস। ওকে, যে ল্যাঙ্গুয়েজে আমরা বইটা চাই সেটা এখানে দিতে হবে, অ্যান্ড টিচার্স নেম, যে টিচার আপনাদের ক্লাসটা নিচ্ছে সেটা হচ্ছে অপশনাল, না দিতে চাইলে নাও দিতে পারেন। এখানে এগুলো সব ফুলফিল করে পে 600 রুপিস করলে আপনি এইসব মেটেরিয়ালটা পাবেন। ওকে, এন্ড ইয়েস, এই যে এই ক্লাসটা যেটা হচ্ছে সেটা প্রত্যেকটা দিন ইউটিউবেও কিন্তু সাইমিলটেনিয়াসলি রেকর্ড করা হবে। ক্লাসটা শেষ হওয়ার পরে কিন্তু সেই রেকর্ডিংটা ওখানেই থেকে যাবে। আপনি চাইলে ইন এনি টাইম ইন দ্য ফিউচার সেই ক্লাসটা আবার রি রেফার করতে পারেন, আবার অ্যাটেন্ড করতে পারেন।
যদি কিছু মিস আউট হয়ে থাকে। ওকে, 10 years হোয়াটসঅ্যাপ কন্ডাক্ট এন্ড কোড, হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেখানে কি আপনাদের রেসপন্সিবিলিটি হয়। ওকে, রিমেম্বার টু বি কনসিডারেট রেসপেক্টফুল টু এভরিওয়ানস প্রাইভেসি। মানে কোনো নাম্বার থেকে, মানে কোন নাম্বারটা বের করে ওনাদেরকে পার্সোনালি মেসেজ করা, এগুলো সব এন্টারটেইনড নয় কিন্তু, হ্যাঁ। এন্ড বি রেসপেক্টফুল টু অল দ্য মেম্বার্স, যত মেম্বার আছে সবাইদেরকে মানে রেসপেক্টফুলি ওনাদেরকে ট্রিট করতে হয়। যত ভলেন্টিয়াররা আছে, যত অ্যাডমিনিস্ট্রেটরস আছে, যত ইনস্ট্রাক্টরস আছে, যারা টিচার্স আছে, সবাইদেরকে একটু রেসপেক্টফুলি এন্ড ভালো করে সেই গ্রুপে একটা মেম্বার হয়ে থাকতে হয়। Then sending personal unsolicited messages to group members will be considered as harassment. Okay, and যদি মানে এরকম কেউ ডিস্টার্ব করে তাহলে সেই নাম্বারটা ওখান থেকে বের করা হবে আর তাকে ব্লক করা হবে। ওকে, ইন্ট্রোডাকশন টু টিচার্স এন্ড অ্যাডমিন। আমার নামটা আমি আগে বলে দিয়েছি অলরেডি। আমার নামটা হচ্ছে হেমন্ত কুমার। এই গ্রুপের অ্যাডমিনটা হচ্ছে শাওনি মাতাজি, এন্ড আরেকটা মাতাজি যিনি ক্লাস নেবেন ওনার নামটা হচ্ছে সুস্মিতা বসা। ওকে, ইয়েস, জুম ক্লাসের রুলস গুলো জাস্ট সিম্পল রুলস, সেগুলো হচ্ছে প্লিজ অ্যাটেন্ড অ্যাটেন্টিভলি ইন ক্লাস, অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস এন্ড পশ্চার। মানে একটু ঠিকঠাক ভাবে বসে আপনি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেন। ওকে, বা ক্যামেরা অন থাকুক বা না থাকুক, বিকজ এটা বলা হচ্ছে কেন, বিকজ আমরা ডিসকাস করছি হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট লিটারেচার রিলেটেড টু আওয়ার স্পিরিচুয়ালিটি। ওকে, সেটা হচ্ছে ভগবত গীতা। ভগবত গীতা একটা খুব ইম্পর্টেন্ট লিটারেচার আমাদের। সেই জন্য একটু রেসপেক্টফুলি যদি আমরা বসে এই ক্লাসটা শুনি তাহলে কিন্তু ভালো হয়। ওকে, ইয়েস, অ্যান্সার এই পার্টটা হচ্ছে কিভাবে কোয়েশ্চেন করা হবে। কোয়েশ্চেন করা হচ্ছে যখন ক্লাসটা শেষ হয়ে যাবে, 1 ঘন্টার যে ক্লাসটা হয়, সেই ক্লাসটা শেষ হওয়ার পরে যত ডিভোটিদের কোয়েশ্চেন থাকে ওরা হ্যান্ড রেজ করতে পারে। তারপরে যে টিচার থাকে আর অ্যাডমিন থাকে ওরা কোঅর্ডিনেট করে যত ডিভোটিরা আছে তাদের কোয়েশ্চেনটা নেবে আর অ্যান্সার দেবে। ওকে, মেসেজিং কল টিচার্স অফ হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইয়েস। এরকম অনেকবারও হতে পারে যে মানে অনেক ডিভোটিদের কোয়েশ্চেন আছে, বাট ডিউ টু টাইম কনস্ট্রেন, মানে সময় না থাকার জন্য কোয়েশ্চেন গুলো নাও নেওয়া যায়। মানে কিছু অনেকবার এরকম হয় যে কোয়েশ্চেন গুলো অনেক আছে বাট টাইমটা কম আছে, সেই জন্য কিছু কোয়েশ্চেন অ্যাটেন্ড না করা হয়। সেই ক্ষেত্রে কি করা হবে, যাদের কোয়েশ্চেন আছে তারা টিচার বা অ্যাডমিন কে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারে। ওকে, তো সেখানে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। ওকে, contact volunteers, chat support 6 a.m. to 12 midnight every day, and website forum if not working works right too. Yes, এক সেকেন্ড। ইয়েস, এটা হচ্ছে নাম নিষ্ঠা প্রভুজির ইমেল আইডি। যদি আরো কোনো কনসার্ন থাকে বা আরো কিছু কোয়েরিজ থাকে, আপনারা প্রভুজির ইমেল আইডিতেও কিন্তু কোনো মেল করতে পারেন। ওকে, এগুলো হচ্ছে অনেক ডোনেশন বা
দান দেওয়ার এই লিঙ্কস গুলো, অনেক বিভিন্ন রকমের সেবাগুলো আছে, সেই সেবাগুলো সবই আমি অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেখানে গিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো, বিকজ এখানে অনেক লিঙ্ক গুলো আছে। বাট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সেটা, we do not use SMS to solicit donations, ওকে? যদি কোনো মানে SMS আপনি পাবেন যে মানে এই লিঙ্কে ক্লিক করে ইসকনের জন্য ডোনেট করে দিন, এরকম কিছু লিঙ্ক যদি আপনি পান, তো সেই লিঙ্কে কিন্তু ক্লিক করবেন না, ওকে? বিকজ এটা হচ্ছে একটা ডিজিটাল এজ যেখানে আহ, এই কোর্সটা মোটামুটি মানে এখানে 644 ডিভোটিস আছে আমরা দেখতে পারি এরকমই, কিন্তু 10-12 ল্যাঙ্গুয়েজেস এই কোর্সটা করা হয়, যেখানে থাউজেন্ডস অফ ডিভোটিস অ্যাটেন্ড করে এই কোর্সটা, ওকে? তো কিছু লোকজন এরকমও থাকে যারা এই পুরো যে এত ভালো ক্লাসগুলো হচ্ছে সেটার সুযোগ নিয়ে ডিভোটিসদেরকে মিসডাইরেক্ট করার চেষ্টা করে, ওকে? তো ওরা কি করবে, কিছু একটা মেসেজের লিংক বানিয়ে পাঠাবে, আর সেখানে ক্লিক করলে কিন্তু মানে আননেসেসারি জায়গাতে টাকাগুলো চলে যেতে পারে, ওকে? সো এই ব্যাপারগুলো নিয়ে একটু আপনি কেয়ারফুল থাকবেন। যদি কোনো ডোনেশন বা কিছু দিতেই হয় তাহলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেখানে গিয়ে করে দিলে হবে, ওকে? সো কেউ যদি পার্সোনালি ফোন করে বলেন বা পার্সোনালি কিছু মেসেজ করে বলেন যে এই লিংকে ক্লিক করে মানে ডোনেশন দিয়ে দিন বা সামথিং জয়েন করে দিন, এরকম কিন্তু আপনি সেখানে ক্লিক করবেন না, ওকে? যদি কোনো কনফিউশন থাকে আপনি নিশ্চয়ই অ্যাডমিনকে বা টিচার্সকে কন্ট্যাক্ট করতে পারেন এনি টাইম বাই মেসেজ, ওকে? যদি কোনো ইম্পর্টেন্ট বিষয় থাকে তাহলে আপনি কিন্তু কলও করতে পারেন, কোনো আপত্তি নেই, ওকে? বাট উইথাউট এনি কনফার্মেশন কোনো লিঙ্কে কিন্তু যেগুলো মানে ডোনেশনের জন্য বা কিছু লিঙ্ক হয় সেখানে কিন্তু without confirmation click করবেন না, okay? So yes, if you are donating through website, then check this website. This is the official website of Sri Sri Radha Govinda Temple. Yes, এখন আমি একটু দেখাবো অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ইসকন নন্তুরের, সেটা। Yes. আপনি যদি গুগলেও সার্চ করেন ইসকন ম্যাঙ্গলোর, তাহলে আপনি পাবেন হচ্ছে এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে আপনি এখানে প্রথমে দেখতে পারেন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল আন্ডারস্ট্যান্ড ভগবদ গীতা ইন 18 days, বিকজ এই কোর্সটা এখনো রেজিস্ট্রেশনটা ওপেন আছে, সেই জন্য এখানে একটা ছোট ডায়লগ বক্স ওপেন আছে যেখানে আপনি ক্লোজ করলে ওটা ক্লোজ হয়ে যাবে, ওকে? তারপরে এখানে দেখতে পারেন হোম রেজিস্টার। এই রেজিস্টার যে অপশনটা আছে এখানে আপনি দেখতে পারেন লেভেল 1, লেভেল 2, লেভেল 3, যেটা আমি বলেছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলস অফ ভগবদ গীতা আছে, যেখানে আপনি আরো ডিপ লেভেলে ভগবদ গীতা বুঝতে পারবেন, পড়তে পারবেন, ওকে? ইয়েস, ক্লাস লিংকস হচ্ছে এখানে শেয়ার করা আছে। বেঙ্গলি ক্লাস লিংকটা এখানে নেই, সেটা আপলোড করা হবে পরে। বেঙ্গলি অ্যাকচুয়ালি অতটা মানে জাস্ট নতুন শুরু হয়েছে, সেই জন্য এই পিপিটি গুলো আমি যে শেয়ার করছি সেগুলো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, বাট আমরা ধীরে ধীরে সেটার উপরে ওয়ার্কআউট করছি, সো দ্যাট প্রত্যেকটা জিনিস বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেও অ্যাভেলেবল হবে, ওকে? সেখানে আপকামিং অ্যাক্টিভিটিস আপনারা দেখতে পারেন। তারপরে স্টোরে গিয়ে এখানে কোর্স মেটেরিয়ালস গুলো আছে, যেটা আমি আগেও দেখিয়েছিলাম, একটা 600 রুপিস দিলে কিছু আমরা জিনিস কিনতে পারি। সেখানে আরো অনেক অপশনস গুলো আছে। এখানে দেখতে পারেন সেই 3 বইগুলো, তারপরে একটা জপমালা এন্ড একটা ভগবদ গীতা, একটা সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন, পারফেক্ট কোয়েশ্চেন, পারফেক্ট অ্যান্সার এন্ড জপমালা, আর একটা জপা ব্যাগ, ওকে? সেটা হচ্ছে 600 রুপিসে। তারপরে আরো অনেক বইগুলো অ্যাভেলেবল আছে, সেই বইগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসেস, ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশনস অফ বইগুলো আছে, ওকে? সেরকমই কিন্তু এখানে শ্রীমদ্ ভাগবতম, ওকে? শ্রীমদ্ ভাগবতমও আছে অনেক ল্যাঙ্গুয়েজেসে, ওকে? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চাইলে সেটাও অ্যাভেলেবল হবে, সেটাও আপনি কিন্তু এখান থেকে বাই করতে পারেন। এটা হচ্ছে 12 টোটাল 12 বইগুলো কিনতে পাবেন আপনি। এটা হচ্ছে স্টোরের অপশনটা। তারপরে হচ্ছে ডোনেশনের মধ্যে হচ্ছে অনেক বিভিন্ন রকমের সেবাগুলো আছে। এখানে হচ্ছে আপনি দেখতে পারেন ডোনেট আ ব্রিক, এই সেবাগুলো অ্যাভেলেবল আছে জাস্ট ফর সাম টাইম, ওকে? কিছু
টাইম পিরিয়ডের জন্যই কিন্তু এই সেবাগুলো অ্যাভেলেবল আছে, বিকজ এই সেবাগুলো করা হচ্ছে ফর টেম্পল কনস্ট্রাকশন। ওকে, অ্যাকচুয়ালি এখন কি সেটা হচ্ছে ইসকন ম্যাঙ্গালোরে কিন্তু এখন পার্মানেন্ট টেম্পল একটা নেই। ওকে, জায়গাটা কিনা হয়েছে, বাট টেম্পল কনস্ট্রাকশন এখনো স্টার্ট হয়নি। সো সো সেই টেম্পল কনস্ট্রাকশন স্টার্ট করার জন্য কিন্তু এখানে বিভিন্ন রকমের সেবাগুলো আছে। ওকে, একটা ব্রিক আপনি চাইলে দিতে পারেন, একটা স্কোয়ার ফিট জায়গা দিতে পারেন, তারপরে ধর্মকর্তা, ধর্মাধিকারী, এগুলো সব বিভিন্ন রকমের সেবাগুলো আছে। যাদের যেরকম ইন্টারেস্ট বা যেরকম মনের ইচ্ছা, সেরকম কিন্তু আহ আপনি নিশ্চয়ই সাহায্য করতে পারেন কৃষ্ণ ঠাকুরের একটা সুন্দর মন্দিরের তৈরি করার জন্য। ওকে, তারপরে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে লাইফ প্যাটার্ন মেম্বারশিপ। ওকে, লাইফ মেম্বারশিপ অফ ইসকন, সেটার হচ্ছে 335,555। এখানে আপনি লাইফ মেম্বার হতে পারেন ইসকনের। সেখানে হচ্ছে অনেক বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে। এগুলো সব আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, যদি ইন্টারেস্ট থাকেন আপনার, আপনি এখান থেকে গিয়ে দেখতে পারেন। ওকে, ইয়েস, এগুলো হচ্ছে ছোট ছোট সেবাগুলো, নিত্য সেবা। সেটা হচ্ছে ইয়েস, ধূপ সেবা, ক্ষীর সেবা, পুষ্প অলঙ্কার, এগুলো সব ঠাকুরের জন্য আপনারা করতে পারেন। রাজভোগ সেবা, সর্ব সেবা, পে অ্যাজ ইউ উইশ, যেরকম ইচ্ছা সেরকমও দিতে পারেন, কোনো রেস্ট্রিকশনস নেই। এগুলো সব কিন্তু নিজের মনের ইচ্ছার মতো। ওকে, নাথিং ইজ কম্পালসারি। এখানে আপনি দেখতে পারেন এটা হচ্ছে জায়গা কিনা হয়েছে মন্দির কনস্ট্রাকশনের জন্য। ওকে, এটা খুবই একটা সুন্দর জায়গা, সিটি থেকে একটু আউটারে আছে, যেহেতু এরিয়াটা মানে একটু ভালো সাইলেন্ট থাকবে, উইথাউট এনি পলিউশন। ওকে, এইখানে এই এতটা পুরো জায়গা হচ্ছে মন্দিরের জন্য কিনা হয়েছে। 2-3 বছরের মধ্যে এখানে একটা সুন্দর কৃষ্ণ ঠাকুরের মন্দিরও তৈরি হয়ে যাবে। ওকে, তখন আপনি চাইলে ভিজিটও করতে পারেন। এখন অ্যাকচুয়ালি একটা বড় ঘর আছে, সেখানে প্রভুজি থাকেন, সবাই ওখানেই কিন্তু রাধা গোবিন্দের সেবা করছে অনেক বছর ধরে। এখন কৃষ্ণ ঠাকুরের আশীর্বাদের জন্য এই জায়গাটা কেনা হয়েছে, আর এরপরে একটা ভালো মন্দিরে কিন্তু ঠাকুরের সেবা করা হবে। ওকে, এটা হচ্ছে ইসকনের অফিসিয়াল ইমেল, iskonnantur@gmail.com। এটা হচ্ছে প্রভুজির পার্সোনাল ইমেল আইডি। ওকে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে দেখতে পারেন আপনি, আর বাকি সব অনেক রকমের ডিটেলস গুলো আছে। এখন আমি শেয়ার করব হচ্ছে সাইটটা। ইয়েস, সাইটটা আমি অলরেডি শেয়ার করেছিলাম। আহ, এখন দেখাবো আমি হচ্ছে কুইজের ব্যাপারটা। ওকে, ইয়েস, এটা হচ্ছে মেইন হোম পেজ, যেটা আমরা প্রথমে গুগলে গিয়ে ইসকন নন্তুর সার্চ করলে যে লিঙ্কটা বেরোয়, সেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট অফ ইসকন নন্তুর। সেটার উপরে ক্লিক করলে কিন্তু এটা ফার্স্ট পেজ বেরোবে। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট পেজ যেটা আমরা দেখতে পারবো। তো আপনাদের যে ইম্পর্টেন্ট পার্টটা আছে, কুইজের ব্যাপারটা, আমি বলেছিলাম প্রত্যেকটা দিনে একটা করে চ্যাপ্টার শেষ হবে, আর একটা করে আপনাদেরকে কুইজ কমপ্লিট করতে হবে। সেই কুইজটা আপনি কোথায় গিয়ে রেজিস্টার করবেন, সেটা হচ্ছে এখানে যে রেজিস্টার অপশন আছে। ওকে, সরি, শেয়ার করিনি আমি। হরে কৃষ্ণ। ইয়েস, এটা হচ্ছে মেইন পেজ। মেইন পেজে গিয়ে এখানে সেকেন্ড অপশন যেটা আছে হোমের পরে রেজিস্টার। ওকে, রেজিস্টারের ফোর্থ অপশনটা আছে এখানে কুইজেস। ওকে, কুইজেস এর উপরে ক্লিক করলে এখানে দেখাবে অনেক রকমের ল্যাঙ্গুয়েজেস। ওকে, এখানে আপনি দেখতে পারেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও আছে। লাস্ট টাইম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা ছিল না, সো অনেক ডিভোটিদের একটু প্রবলেম হয়েছিল, বাট এবার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করা হয়ে গেছে। সেই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন লগ ইন টু এনরোল। ওকে, এখানে প্রাইসটা দেখাচ্ছে ফ্রি,
তো যত কোর্স গুলো আছে আমি আগে দেখিয়েছিলাম লেভেল 1, লেভেল 2, লেভেল 3 সব কোর্স গুলো কিন্তু ফ্রি অফ কস্ট। ওকে, কোনো কোর্সের জন্যই আপনাকে কোনো টাকা দিতে হবে না। সো ইয়েস, এখানে আমরা ক্লিক করেছিলাম হচ্ছে, 1 সেকেন্ড আমি আবার দেখাবো। ইয়েস, রেজিস্টারে গিয়ে কুইজেস এর উপরে, কুইজের মধ্যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করলে এখানে দেখাবে লগ ইন টু এনরোল। এই লগ ইন টু এনরোল এর উপরে ক্লিক করার পরে এখানে দেখাবে হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, প্রথমবার যদি আপনারা রেজিস্টার করেন তাহলে আপনাদের কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড থাকবে না। সেই ক্ষেত্রে কি করতে হবে, এখানে নিউ ইউজারের জন্য একটা অপশন আছে। ওকে, নিউ ইউজার রেজিস্টারে গিয়ে এখানে একটা ইউনিক ইউজার নেম দিতে হবে, তারপরে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন। যে এটা হচ্ছে নর্মাল একটা, যে আমরা কোনো একটা সোশ্যাল ওয়েবসাইটে যদি আমরা লগ ইন করি সেম ওরকমই কিন্তু এই লগ ইন ব্যাপারটা। ওকে, এখানে ইমেল আইডিটা আমাদেরকে দিতে হবে, নিজেদের পার্সোনাল ইমেল আইডি যেটা হয়, তারপরে একটা পাসওয়ার্ড অ্যান্ড রিপিট দ্য পাসওয়ার্ড। ওকে, তারপরে এটা আই এম নট এ রোবটের উপর ক্লিক করতে হয়। দেন I allow the website to collect and store data I submit through this forum and send these credentials via email. এটা পুরো ফিল আপ করার পরে রেজিস্টারের উপরে ক্লিক করে দিতে হয়। রেজিস্টারের উপরে ক্লিক করার পরে কি হবে, আমাদের একটা রেজিস্ট্রেশন আইডি ক্রিয়েট হয়ে যাবে, যেটা আমরা এখানে ইউজ করতে পারবো লগ ইন করার জন্য। ওকে, লগ ইন করার পরে এখানে দেখাবে হচ্ছে গো টু মাই অ্যাকাউন্ট। ওকে, গো টু মাই অ্যাকাউন্টে গিয়ে আমি আপনারা দেখতে পারবেন যে কোর্সগুলোতে আপনি এনরোল করেছেন। ওকে, এটা হয়ে গেল হচ্ছে আমাদের পার্সোনাল প্রোফাইল। ওকে, যে যে মানে এই পুরো কোর্সের জন্য এটা আমাদের একটা পার্সোনাল প্রোফাইল তৈরি হয়ে গেল। ওকে, এখানে দেখতে পারেন কোর্সেস 12, বিকজ আমি অনেকবার অনেক বিভিন্ন রকমের কোর্সেস এর জন্য এনরোল করেছিলাম, সেই জন্য এখানে 12 দেখাচ্ছে। অল কোর্সেস এর উপরে ক্লিক করলে যত কোর্সগুলো আছে সব কিন্তু এখানে অ্যাভেলেবল হয়ে যাবে। ওকে, এখানে আপনি লাস্ট অপশন, আমি কি করেছিলাম, আমি লগ ইন আইডি ক্রিয়েট করেছিলাম, তারপরে সেই লগ ইন আইডি দিয়ে আমি লগ ইন করেছিলাম। লগ ইন করার পরে এখানে অল কোর্সেস এর উপরে ক্লিক করেছিলাম। অল কোর্সেসে আপনি এখানে দেখতে পারেন অনেক বিভিন্ন ল্যাঙ্গুয়েজেসে কুইজ গুলো আছে। ওকে, এখানে ইংলিশ, হিন্দি, গুজরাটি, মারাঠি, আই থিঙ্ক মোস্ট অফ দ্য পিপল এখানে হচ্ছে বেঙ্গলিতেই এনরোল করবে। যদি কেউ হিন্দি বা ইংলিশেও কমফোর্টেবল থাকে সেখানেও কিন্তু এনরোল করতে পারেন। ওকে, কোনো এরকম রেস্ট্রিকশন নেই যে বেঙ্গলি কোর্সটা অ্যাটেন্ড করলে বেঙ্গলিতেই কুইজ দিতে হয়, সেরকম কোনো রেস্ট্রিকশন নেই। ইংলিশে চাইলে ইংলিশেও আপনি করতে পারেন, হিন্দিতে চাইলে হিন্দিতেও আপনি কুইজটা অ্যাটেন্ড করতে পারেন। ওকে, ইয়েস, এখানে যেরকম আমি দেখাবো হচ্ছে কিভাবে এনরোল করতে হয় বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে গিয়ে, টেক দিস কোর্স। ওকে, আমি এখানে ক্লিক করেছিলাম হচ্ছে সি মোর এর উপরে। ওকে, সি মোর অপশনের উপরে ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে নট এনরোলড। ওকে, বিকজ আমি এখনো এনরোল করিনি কোর্সের জন্য। তো এনরোল কিভাবে করতে হয়, এখানে অপশন আছে টেক দিস কোর্স। ওকে, এখানে পুরো কোর্সের ডিসক্রিপশন আবার এখানে লেখা আছে, কত চ্যাপ্টার গুলো আছে সব চ্যাপ্টারের ডিটেইলস এখানে। সো আমাদের পার্টটা হবে হচ্ছে টেক দিস কোর্স এর উপরে ক্লিক করা। ওকে, এইটার উপরে ক্লিক করার পরে কি হবে, এই কোর্সটা আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেল। ওকে, এখানে দেখাচ্ছে 0% কমপ্লিটেড। ওকে, বিকজ এখনো কোনো আমি কুইজ অ্যাটেন্ড করিনি সেই জন্য। তো কুইজ অ্যাটেন্ড করার জন্য কি করতে হবে, এখানে নিচে গিয়ে দেখলে এখানে আমরা দেখতে পারবেন চ্যাপ্টার 1। ওকে, অবজার্ভিং দি আর্মিস অন দ্য ব্যাটলফিল্ড অফ কুরুক্ষেত্রা, বেঙ্গলি, অর্জুন বিষাদ যোগ। ওকে, অর্জুন বিষাদ যোগ, সেটার উপরে ক্লিক করলে আমরা কুইজটা স্টার্ট করতে পারবেন। ওকে, এখানে
কোয়েশ্চেন গুলো আছে, কোয়েশ্চেনের 4টে অপশন থাকবে, যেটা আমাদের মনে হবে সেটা ঠিক অ্যান্সার, সেটার উপরে ক্লিক করে আমরা চেক করতে পারবেন। ওকে, ইয়েস, এখানে দেখাচ্ছে ইনকারেক্ট। এই অ্যান্সারটা কেন ইনকারেক্ট সেটার এক্সপ্লেনেশনও কিন্তু এখানে দেওয়া আছে। সো এটা পড়লে কিন্তু আমরা আবার বুঝতে পারবো কোনটা অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার। ওকে, তো এরকমই কিন্তু নেক্সট এরকম করলে আমরা যত কোয়েশ্চেন গুলো আছে সব কোয়েশ্চেন গুলো আমরা একদিনে অ্যাটেন্ড করলে চ্যাপ্টার 1টা আমাদের শেষ হয়ে যাবে। ওকে, ইয়েস, সো চ্যাপ্টার 2 এর উপরে ক্লিক করলে কি বলবে, প্লিজ গো ব্যাক এন্ড কমপ্লিট দ্য প্রিভিয়াস কুইজ। সো একটা চ্যাপ্টার শেষ না করা অবধি নেক্সট চ্যাপ্টারে আমরা যেতে পারবো না। ওকে, এখানে দেখতে পারবেন এটা আবার 1 থেকে শুরু হয়ে গেল, বিকজ এই পুরোটা কমপ্লিট না করে আমি চ্যাপ্টার 2 তে ক্লিক করেছিলাম, সেই জন্য এটা আবার শুরু থেকে শুরু হচ্ছে। একটা পুরো এমনি কমপ্লিট করে দেখাবো আমি কিভাবে হয় জিনিসটা। কুইজের নাম্বার অফ অ্যাটেম্পটস এর কোনো লিমিট নেই। সো আই থিঙ্ক মোস্ট অফ দ্য পিপল 1-2 অ্যাটেম্পটেই কিন্তু ঠিক করে নেবে, বিকজ এই কুইজটা হচ্ছে খুবই ইজি কুইজ। ওকে, এখানে রেজাল্ট অফ ফার্স্ট চ্যাপ্টার দেখতে পারবেন 3 of 10 কোয়েশ্চেন অ্যান্সার্ড কারেক্টলি, 3টে আমি ঠিক দিয়েছিলাম, বাকিগুলো একটু ভুলভাল হয়েছিল। সো এখানে লেখা আছে সরি ইউ হ্যাভ ফেইলড দ্য কুইজ, রিভিউ দ্য মেটেরিয়াল এন্ড ট্রাই अगेन। ওকে, সো এইখানে রিস্টার্ট দ্য কুইজ আমি করতে পারি। রিস্টার্ট করলে কি হবে, আবার এই জিনিসটা শুরু হয়ে যাবে। সো যেটা আমরা এরকম যতবার সম্ভব অতবার আমরা কুইজটা দিতে পারি, বাট একটু ঠিকঠাক ভাবে ক্লাসটা শুনলে ফার্স্ট অ্যাটেম্পটেই কিন্তু আমরা এই প্রত্যেকটা কুইজ কিন্তু ক্লিয়ার করতে পারি, বিকজ এটা হচ্ছে লেভেল 1 এর কুইজ, এটা হচ্ছে খুবই ইজি কুইজ। ওকে, এটা হয়ে গেল কুইজের জন্য কিভাবে রেজিস্টার করতে হয়। সো ইয়েস, এই ক্লাসটা শেষ হওয়ার পরে আপনারা সবাই কিন্তু নিজের কুইজের জন্য রেজিস্টার করতে পারেন এখনই। ওকে, যদি কোনো কনফিউশন বা কোনো প্রবলেম ফেস করেন তাহলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমাকে বা অ্যাডমিনকে, আমরা সাহায্য করতে রেডি। ওকে, যদি আমরা পার্সোনাল ডিটেল যেটা ফিল করেছি সেখানে যদি কোনো কিছু ভুলভাল থাকে সেটাও আমরা এখানে এডিট প্রোফাইলে গিয়ে ঠিক করতে পারি। ওকে, বিকজ এখানে যে নামগুলো আমরা দেবো সেটা একটু ইম্পর্টেন্ট। সেটা কেন ইম্পর্টেন্ট, বিকজ এই নামটাই কিন্তু আমাদের সার্টিফিকেটে আসবে। ওকে, যদি কোনো মানে স্পেলিংটা ভুলভাল থাকে তাহলে এখান থেকে আমরা কারেক্ট করে সেটা আবার আপডেট করতে পারি। ওকে, এখানে আপনি দেখতে পারবেন আগে এটা 12 ছিল, এখন এটা 13 হয়ে গেছে, বিকজ আমি এই বেঙ্গলি কোর্সটাও এনরোল করেছিলাম সেই জন্য। ওকে, যত কোর্সটা আপনি এনরোল করেছেন সেটা এখানে দেখাবে, যত কমপ্লিট করেছেন সেটা এখানে দেখাবে, সার্টিফিকেটস আপনি কত পেয়েছেন সেটা এখানে, এন্ড টোটাল নাম্বার অফ পয়েন্টস কত হয়েছে সেটা এই লাস্ট অপশনে দেখাবে। ওকে, এখান থেকে আপনি লগ আউটও করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে যদি আমরা পাসওয়ার্ডটা ভুলে যাই তাহলে কি করতে পারবেন, এটা খুবই সিম্পল, ফরগট পাসওয়ার্ড। ওকে, ফরগট পাসওয়ার্ডে গিয়ে যেটা আমাদের ইউজার নেম বা ইমেল ছিল সেটা এখানে দিয়ে গেট নিউ পাসওয়ার্ড করতে পারবেন। ওকে, সো আমার
মাই অ্যাডভাইস টু এভরিওয়ান, মানে সবাইকে আমি এই অ্যাডভাইসটা দিই, ইউজার নেমটা হচ্ছে আপনার ইমেল আইডিটাই দেবেন। ওকে, একটা নতুন করে ইউজার নেম দিলে কি হবে, সেই ইউজার নেমটাও আমরা পরে ভুলে যেতে পারি, তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। ওকে, সো ইউজার নেমটা ইমেল আইডিটাই দিলে যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই সেটা রিকভার করতে একটু ইজি হবে। ওকে, ইয়েস, এটা হলো পুরো কুইজের ব্যাপারটা। এরকম প্রত্যেকটা দিনে একটা একটা যখন চ্যাপ্টারটা শেষ হবে, সেরকমই কিন্তু একটা একটা কুইজ আপনি অ্যাটেন্ড করলে 18 ডেজ এর মধ্যে এই পুরো কুইজটাও শেষ হয়ে যাবে, পুরো কোর্সটাও শেষ হবে, এন্ড আপনি একটা এই কোর্সটা অ্যাটেন্ড করার একটা সার্টিফিকেটও পাবেন। ওকে, সেরকমই অ্যাডভান্স টু অ্যাডভান্স লেভেল এইসব কোর্সগুলো এখানে ডিজাইন করা হচ্ছে। ওকে, ইয়েস, আরেকটা সেটা হচ্ছে ফ্রি রিসোর্সেস। ওকে, যে কুইজটা অপশন ছিল তার নিচেই কিন্তু আরেকটা অপশন আছে ফ্রি রিসোর্সেস। ফ্রি রিসোর্সেস এ ক্লিক করলে আমরা দেখতে পারবেন এখানে অনেক বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজেসে স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবল আছে। ওকে, ডাউনলোড ইউর ফ্রি কপি নাও। ইংলিশ, হিন্দি, কান্নাডা, তামিল এন্ড তুলু, এই 6 ল্যাঙ্গুয়েজেসে, সরি 5 ল্যাঙ্গুয়েজেসে আপাতত অ্যাভেলেবল আছে। বিভিন্ন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেসেও কিন্তু এখানে আপলোড করা হবে ধীরে ধীরে। Yes, 108 important শ্লোকাস অফ ভগবদ গীতা। ওকে, সেই বইটাও এখান থেকে ডাউনলোড করা যায়। তারপরে হচ্ছে বেদাবেস বলে একটা অ্যাপ আছে, সরি ওয়েবসাইট আছে, সেটাও আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। ভক্তি বেদান্ত বৈদিক লাইব্রেরি, এগুলো হচ্ছে অনেক বিভিন্ন রকমের লিটারেচার এখানে অ্যাভেলেবল আছে, যেটা এভরিথিং ফ্রি অফ কস্ট আমাদের জন্য অ্যাভেলেবল আছে। ওকে, ইয়েস, এটাও একটা খুব ইম্পর্টেন্ট ওয়েবসাইট, সেটা হচ্ছে vedaBase.com। ওকে, vedaBase.com এই ওয়েবসাইট আমি প্রথমে যখন মঙ্গলাচরণ করেছিলাম সেই সময় কিন্তু আমি এই ওয়েবসাইটটাই ওপেন করেছিলাম। সেটা হচ্ছে vedaBase.com। vedaBase.com এই ওয়েবসাইটটা কেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন এখানে অনেক বইগুলো আছে। ওকে, অল বুকস এর উপর ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন ভগবদ গীতা, শ্রীমদ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, কৃষ্ণা বুক, সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন, শ্রীলা প্রভুপাদ লীলামৃতা, এরকম অনেক বইগুলো আছে। ওকে, এই বইগুলো সব কিন্তু ফ্রি অফ অ্যাক্সেস, যত আমরা মানে চাই অতটা পুরো বইটা কমপ্লিট অ্যাক্সেস আছে এখানে। ওকে, কোনো রেস্ট্রিকশন নেই। কিছু কিছু সাইটে এরকম হয় যে মানে ফার্স্ট বইটা ওপেন হবে, তারপরে অ্যাক্সেস করতে হলে কিন্তু এনরোল করতে হয় বা টাকা দিতে হয় কিছু একটা, বাট এখানে হচ্ছে সব বইগুলো কমপ্লিট অ্যাক্সেস অ্যাভেলেবল আছে। ওকে, যেমন এইখানে আমরা দেখতে পারি এটা হচ্ছে শ্রীমদ ভাগবতম। ওকে, ভাগবত পুরাণ, এই ভাগবত পুরাণে আছে টোটাল 18,000 শ্লোক। ওকে, 18,000 শ্লোকাস এখানে দেখতে পারবেন। ক্যান্টো 7 সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন, হিরণ্যকশিপু টেররাইজেস দ্য ইউনিভার্স, এটা হচ্ছে সেই পার্ট যেখানে হিরণ্যকশিপু মানে প্রত্যেকটা মানুষকে মানে খুব ডিস্টার্ব করে, সেই পুরো ব্যাপারটা এখানে অ্যাভেলেবল আছে। যে শ্লোকাটা আমরা পড়তে চাই সেটা সংস্কৃতে অ্যাভেলেবল আছে, তারপরে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনও অ্যাভেলেবল আছে, সেটার পারপটও অ্যাভেলেবল আছে। এরকম পুরো অল 18,000 শ্লোকাস যেগুলো আছে সবকিছু কিন্তু এখানে ইজিলি অ্যাভেলেবল। ওকে, এরকম অনেক ইম্পর্টেন্ট লিঙ্কস গুলো সব এই সেকশনে অ্যাভেলেবল আছে, যেটা ফ্রি রিসোর্সেস। ওকে, এটা হয়ে গেল হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অফ ইসকন নন্তুর। তারপরের পার্টটা হচ্ছে ইসকন নন্তুর রাধা গোবিন্দ টেম্পলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ওকে, সবাইকে আমি রিকোয়েস্ট করি এই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি সাবস্ক্রাইব করে দিন, বিকজ এখানে সাবস্ক্রাইব করলে কি বেনিফিটটা হবে সেটা হচ্ছে আমি এটা ওপেন করে দেখাচ্ছি। এখানে দেখতে পারবেন আন্ডারস্ট্যান্ডিং ভগবদ গীতা ইন 18 ডেজ কোর্সের ব্যানারটা এখানে অলরেডি অ্যাভেলেবল আছে।
এটা হচ্ছে জাস্ট ফর অ্যাডভার্টাইজমেন্ট। ইয়েস, এখন আপনি দেখতে পারবেন এখানে দেখাচ্ছে লাইভ। ওকে, বিকজ এই ক্লাসটা এখন লাইভ চলছে, আমরা যে ক্লাসে আছি সেটা অলরেডি এখানে দেখাচ্ছে। ওকে, সো এইটা শেষ, এই ক্লাসটা যখন আমি এন্ড করে দেব তখন এটা অ্যাজ এ রেকর্ডিং এখানে সেভ হয়ে যাবে। ওকে, সো এরকম প্রত্যেকটা দিনে যে ক্লাসগুলো হবে সেটা এই অফিসিয়াল ইসকন রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালোর যে চ্যানেল আছে ইউটিউবে, সেখানে আপনি আবার এই সব ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবেন। ওকে, আর শুধু এই ক্লাসটা নয়, আরো অনেক ক্লাসেস গুলো আছে যেগুলো যেমন আমরা দেখতে পারি এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজেসে যত প্রভুজিরা যত মাতাজিরা সবাই ক্লাস নিচ্ছে, ওগুলো সব এখানে অ্যাভেলেবেল আছে। এন্ড এখানে দেখতে পারবেন ডেইলি ডিটি দর্শন এন্ড লেকচার্স, যত ইম্পর্টেন্ট লেকচার্স গুলো প্রভুজি নেন আপনি দেখতে পারবেন এখানে। ভগবদ গীতম ক্লাস মর্নিং 8 AM, প্রত্যেকটা দিন সকালে নামনিষ্ঠ প্রভুজি একটা করে ভাগবতমের ক্লাস নেয়, সেই ক্লাসটাও কিন্তু এখানে রেকর্ড করা হয়। যত মানে গেস্ট লেকচার্স হয়, সিনিয়র ডিভোটিস ফ্রম ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, ওকে, ওরা সবাই কিন্তু মাঝে মাঝে একটা স্পেশাল গেস্ট লেকচার দেয়, সেই লেকচার গুলো কিন্তু এখানে সেভ করা হয়। তারপরে এখানে দেখতে পারেন মায়াপুর কার্তিক যাত্রা, যেটা আমরা যাত্রা করেছিলাম মায়াপুরে কিছু লাস্ট ইয়ার অক্টোবরে, সেই পুরো যাত্রার ব্যাপারটাও এখানে সেভ করা আছে। ওকে, এরকমই আরো অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে অ্যাভেলেবেল আছে, সেগুলো সব আপনারা অ্যাক্সেস করতে পারেন যদি আপনারা এই অফিসিয়াল ইসকন নন্তুরের ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেন। ওকে, এরকমই কিন্তু ইসকন নন্তুরের অফিসিয়াল ফেসবুক পেজও আছে। ডেফিনেটলি ইন্টারনেটে অনেক কিছু থাকে যেখানে আমরা অনেক টাইম ওয়েস্ট করি, বাট অনেক ভালো জিনিসও আছে যেখানে আমরা অনেক কিছু শিখতে পারি। ওকে, তো সেরকমই একটা জিনিস হচ্ছে ইসকন রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালোরের, আপনারা দেখতে পারেন এখানে অফিসিয়াল ফেসবুক পেজ। ওকে, ফেসবুক পেজে গিয়ে সাইন আপ করার কি বেনিফিট আছে, সেটা হচ্ছে যত ইম্পর্টেন্ট ইভেন্টস গুলো হয়, যেমন হচ্ছে জন্মাষ্টমী বা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ফেস্টিভ্যালস যেগুলো হয়, সবকিছুর ডিটেলস গুলো কিন্তু ফেসবুক পেজে শেয়ার করা হয়। তারপরে আরো মানে অফিসিয়াল ওয়েবসাইটেও শেয়ার করা হয়, বাট ফেসবুক থেকে সেটা অ্যাক্সেস করা একটু ইজি হয়ে যায় সবাইদের জন্য। ওকে, সো আপনি আপডেট থাকতে পারবেন যত টেম্পলের প্রোগ্রামস গুলো আছে সবকিছুতে এই ফেসবুক পেজের মাধ্যমে। ওকে, ইয়েস, ডেইলি কুইজ এই ব্যাপারটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছিলাম। ইয়েস, কোর্সেস, মেটেরিয়ালস এন্ড আস্ক অল ডিভোটিস টু সলভ দ্য কুইজ। এন্ড ইয়েস, এটা একটা ছোট্ট সংকল্প নেওয়া হচ্ছে। এই সংকল্পটা কেন নেওয়া হচ্ছে, বিকজ আপনারা যে এই খুবই সুন্দর একটা 18 ডেজ 18 চ্যাপ্টার্স অফ ভগবদ গীতা যে কোর্সটা আছে সেখানে আপনারা এনরোল করেছেন, সেটা একটু রেগুলারলি অ্যাটেন্ড করবেন। সেটার জন্য একটু আমরা সবাই গুরু থেকে একটু আশীর্বাদ নিন। ওকে, যেহেতু আমরা আমাদের গুরু আছে, উনি আমাদেরকে সাহায্য করতে পারবেন এই কোর্সটা পুরোপুরি কমপ্লিট করার জন্য। ওকে, বিকজ কি হবে, অনেক ডিভোটিরা চ্যাপ্টার 1 এর পরে ছেড়ে দেবে, চ্যাপ্টার 2 এর পরে ছেড়ে দেবে, চ্যাপ্টার 10 এর পরে ছেড়ে দেবে। এরকমই কিন্তু যত নাম্বার অফ অ্যাটেন্ডিস আছে এই কোর্সে, ধীরে ধীরে কিন্তু এই নাম্বারটা ডিক্রিজ হতে থাকে। ওকে, সেটা হচ্ছে মায়া আমাদেরকে টানতে থাকে। ওকে, প্রত্যেকটা দিন আমরা ভাবি যে ঠিক আছে আমি এই কোর্সটা অ্যাটেন্ড করব, বাট ফর সাম XYZ রিজনের জন্য কি হয়, আমরা মিস করে যাই। ওকে, আর মিস করার পরে কি হয়, ঠিক আছে ওরকমই কিন্তু জিনিসটা পিছনেই থেকে যায়। ওকে, সো ইয়েস, শ্রী গুরু প্রণাম মন্ত্র হচ্ছে ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতি নামিনে নমস্তে सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। এটা হচ্ছে গুরু প্রণাম মন্ত্র। তো এই প্রণাম মন্ত্রটা আমরা পড়লে গুরু আমাদেরকে সাহায্য করে ডিভোশনাল লাইফে এগোনোর জন্য। ওকে, यस, जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। এই মন্ত্রটাকে বলা হয় পঞ্চতত্ত্ব মন্ত্র। ওকে, পঞ্চতত্ত্ব মন্ত্র কেন বলা হয়, আমরা পঞ্চতত্ত্ব যে আছে ওনাদের আশীর্বাদটা নিয়ে এই ডিভোশনাল লাইফটা স্টার্ট করি। ওকে, ইয়েস,
हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। এটা হচ্ছে কৃষ্ণ প্রণাম মন্ত্র। এন্ড সংকল্প or pledge এটা ইংলিশে, I am going to attend all the 18 days of Bhagavad Gita classes without fail. I am taking this sankalpa with the blessings of Sri Sri Radha Govinda and Srila Prabhupada ji. Okay. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. সো যত ডিভোটিরা আছে সবাইকে আমি রিকোয়েস্ট করি যে 18 ডেজ জাস্ট 1 আওয়ার আপনি যদি কৃষ্ণ ঠাকুরের জন্য বের করেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কতটা লাইফে চেঞ্জেস গুলো আসছে। ওকে, ধীরে ধীরে কৃষ্ণ ঠাকুর কিন্তু নিজেই সাহায্য করবে আমাদেরকে। এটা কৃষ্ণ ঠাকুর নিজেই ভগবত গীতাতে বলে যে ইউ জাস্ট সারেন্ডার আনটু মি এন্ড আই উইল হেল্প ইউ। ওকে, সো ভগবত গীতাটা আমরা প্রথমে এই 18 ডেজ চ্যাপ্টার 18 ডেজ এর যে কোর্সটা আছে সেখানে পুরোপুরি মানে আমরা নাও বুঝতে পারলে ইট ইজ ওকে, বিকজ ভগবত গীতাটা হচ্ছে একটা বিশাল গ্রন্থ, যতটা আমরা বুঝতে পারি ততটা ভালো। ওকে, yes, common question and questions হচ্ছে I have registered for your course in the WhatsApp group where I am not allowed to ask my queries. Okay, WhatsApp গ্রুপটা অ্যাকচুয়ালি WhatsApp গ্রুপে কিরকম হয়, WhatsApp গ্রুপটা যারা অ্যাডমিন আছে তারাই কিন্তু মেসেজ করতে পারে, বাকি যারা অ্যাডমিন আছে অ্যাডমিন আছে বা ইয়েস টিচার্স আছে তারা কিন্তু মেসেজ করতে পারবে, বাকি সব ডিভোটিরা মেসেজ ওখানে করতে পারে না। ওকে, বিকজ সেটা ওখানে ব্লক করা আছে। ব্লক করার রিজন একটা হচ্ছে বিকজ যদি সেটা ওপেন করা হয় তাহলে কিন্তু লোকজন অনেক কিছু শেয়ার করতে থাকে ওখানে। ওকে, যেগুলো যেগুলো হচ্ছে কোর্স থেকে রিলেটেড নয়। ওকে, সেই জন্য কিন্তু সেই গ্রুপটা মেসেজেস গুলো একটু রেস্ট্রিক্টেড করা হয়। সো আপনারা কোয়েশ্চেন কোথা থেকে করতে পারেন সেটা হচ্ছে অ্যাডমিনের নাম্বার ওখানে থাকে, আপনি অ্যাডমিনকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যদি কোনো কোয়েশ্চেন থাকে। ওকে, ইয়েস, আর ক্লাসের মধ্যেও আপনি কোয়েশ্চেনটা করতে পারেন হ্যান্ড রেজ করে। Then yes, I understand it is a free course, but when can I buy books for it and its cost? এইটা আমি অলরেডি বুঝিয়েছিলাম, কোর্সটা কমপ্লিটলি ফ্রি আছে, বাট কারোর যদি কোনো ইন্টারেস্ট থাকে মেটেরিয়াল গুলো কেনার, তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি সেই জিনিসগুলো কিনতে পারেন। ওকে, yes, what exactly does a certificate mean and is it mandatory for me to get it after the course, or what use it is to me? এই সার্টিফিকেটটা এখানে আপনি একটা স্যাম্পল সার্টিফিকেট দেখতে পারবেন। এই সার্টিফিকেট এরকমই আপনাদের নামে একটা সার্টিফিকেট আপনি পাবেন যখন আপনি এই 18 চ্যাপ্টারসটা পুরোপুরি কুইজটা শেষ করে দেবেন। ওকে, the certificate is a recognition by temple that you have successfully completed all 18 chapters. It is not mandatory, but it is for you to know that you have accomplished a basic knowledge on Bhagavad Gita in 18 days. Okay, so এই কুইজটা করাও ম্যান্ডেটরি নয়, বাট এটা একটা ইন্সপিরেশনের মতো কাজ করবে যখন আপনি এই সার্টিফিকেটের জন্য কুইজটা অ্যাটেন্ড করবেন। ওকে, yes, what is the level of difficulty? এটা আমি অলরেডি বুঝিয়েছিলাম। লেভেল অফ ডিফিকাল্টি খুবই ইজি হয়েছে এই কুইজের জন্য, জাস্ট নর্মালি ক্লাসটা শুনলেই কিন্তু সব প্রশ্নের অ্যান্সার গুলো আপনি দিতে পারবেন। ওকে, ইয়েস, আনলিমিটেড অ্যাটেম্পটস अवेलेबल আছে। সো নাম্বার অফ অ্যাটেম্পটস লিমিটেড নেই, যতবার আপনি চাইলে অতবার কিন্তু কুইজটা অ্যাটেন্ড করতে পারেন। 80 মার্কস পাওয়ার পরেও কিন্তু আপনি সেই কুইজটা আবার অ্যাটেন্ড করতে পারেন তো স্কোর 100 যদি আপনাদের মনের ইচ্ছা থাকে। ওকে, yes, I am not familiar with the internet Zoom online course. Will I get guidance? Yes, যদি Zoom এ কোনো কনফিউশন থাকে বা অনলাইন ইন্টারনেটে কোনো কনফিউশন থাকে, রেজিস্ট্রেশন করার জন্য যে কুইজটা আমি দেখিয়েছিলাম সেখানে কোনো কনফিউশন থাকলে কিন্তু এনি টাইম আপনি অ্যাডমিনকে বা টিচারকে কন্ট্যাক্ট করতে পারেন। They will be ready to help you anytime. Okay. Yes, I am never attended a Bhagavad Gita course and not online. Will I really understand the Bhagavad Gita? Yes, এই পুরো কোর্সটা যেটা আছে, ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোর্স, তারপরে যে শ্লোকাগুলো সিলেক্ট করা হয়েছে সেগুলো হচ্ছে খুবই সিম্পল অ্যান্ড ইম্পর্টেন্ট শ্লোকাস। ওকে, এক্সপ্লেনেশনটাও কিন্তু খুব ইজিলি হবে, যেতে খুবই ইজিলি পুরো ব্যাপারটা বোঝা যায়। ওকে,
যে ডিপার ফিলসফিস হয় ওগুলো কিন্তু এই 18 ডেজ কোর্সে কিন্তু ডিসকাস করা হবে না, যেহেতু এটা একটা ইন্ট্রোডাক্টরি কোর্স। ওকে, বাট ইয়েস, ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে ভগবত গীতার যে সার যেটাকে বলে মেইন পয়েন্টস, সেগুলো কিন্তু মিস করা হবে না। সো নিশ্চয়ই বেনিফিশিয়াল আছে এই কোর্সটা পুরো অ্যাটেন্ড করা। ওকে, yes, I am not sure if I am really eligible for this program, as I am never read the Bhagavad Gita nor attended anything spiritual ever so far. Can I even give in between if course doesn't work for me? Yes, যদি আপনাদের মনে হয় এই কোর্সটা ছাড়তে হবে তাহলে yes, you are always free to leave, but we are confident that you will enjoy the Gita Amrita. Okay, গীতা মাহাত্ম্যতে বলা আছে ভগবত গীতা একটা অমৃতের মতো। ওকে, যেটা আমরা জাস্ট শুনে শুনে সেই জিনিসটাকে নিজের জীবনে নিতে পারি। ওকে, যে আসল অমৃত যেটা আছে সেটা স্বর্গে থাকে, বাট এটা হচ্ছে অমৃত ইন দ্য ফর্ম অফ লিটারেচার। ওকে, ইয়েস, যদি কোনো ডাউট থাকে সেটা হ্যান্ড রেজ করে কোয়েশ্চেন করতে পারেন টিচারকে। মেসেজ কল দ্য টিচার্স এট হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি মেসেজ করতে পারেন, এটা অলরেডি শেয়ার করে দিয়েছি আমি। ইয়েস, তো আরেকবার বলে দিচ্ছি, এটা আমাদের ছিল হচ্ছে ডে 0, ওকে, ওরিয়েন্টেশন ক্লাস, যেখানে আমরা আমরা পুরোপুরি বুঝলাম কিভাবে কোর্সটা পুরো ডিজাইন করা হচ্ছে। ওকে, এন্ড সামনের দিন থেকে চ্যাপ্টার 1 শুরু হবে, এন্ড কনজিকিউটিভলি ইচ এন্ড এভরি ডে একটা একটা করে চ্যাপ্টার শেষ হবে। ওকে, yes, I have heard there are many restrictions to follow in personal life if I join an ISKCON course. Is it so? Yes, এই কোর্সটা যে আমরা আপনারা অ্যাটেন্ড করছেন, লাইফে কিন্তু যে লাইফস্টাইলটা আছে সেখানে কোনো কিছু চেঞ্জেস করার এমন কিছু কম্পালসারি নেই। ওকে, সো কম্পালসারি রেস্ট্রিকশনস বা কম্পালসারি চেঞ্জেস ইন লাইফস্টাইল কোনো ম্যান্ডেটরি নেই এই কোর্সটা অ্যাটেন্ড করার জন্য। ওকে, সো উইদাউট এনি হেজিটেশন আপনাদের যেরকম আপনি যেরকম থাকছেন, সো নো প্রবলেম, এই কোর্সটা আপনি অ্যাটেন্ড করতে পারেন। ওকে, বিকজ অনেক লোকজনদের মনের মধ্যে এটা হয় যে এই কোর্সটা অ্যাটেন্ড করলে কি নন ভেজিটেরিয়ান ছাড়তে হয় বা এইটা করতে হয় সেটা করতে হয়, সকালে 5টায় উঠতে হয়, সেরকম কিছুই না। এই কোর্সটা হবে হচ্ছে 8 to 9 and 9 to মোটামুটি 9:30 অব্দি কোয়েশ্চেন অ্যান্সার্স হবে। সো আপনি এই টাইমটা শুধু কৃষ্ণ ঠাকুরের জন্য বের করতে পারেন। ওকে, ফ্রম ইয়োর রুটিন লাইফ। ইয়েস, থ্যাংক ইউ, হরে কৃষ্ণা, হরি বল। এটা আমরা আজকে কমপ্লিট করেছি হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ডে, দ্যাট ইজ ডে 0। ওকে, আগে এই ডে 0টা ছিল না। আগে কোর্সটা এরকম হতো, প্রথম থেকেই চ্যাপ্টার 1টা স্টার্ট হয়ে যেত। তারপরে কি হলো, অনেক ডিভোটিদের অনেক কনফিউশন থাকতো যে কিরকম কি করতে হয়। তো সেই জন্য নামনিষ্ঠ প্রভুজি বলেছিলেন আমরা এই ডে 0টা ইন্ট্রোডিউস করব, যেতে পুরো কোর্সের ব্যাপারে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হবে প্রত্যেকটা ডিভোটিকে, সো দ্যাট ইন ফিউচার একটু ইজি হয়ে যায় সবাইদের জন্য। ওকে, ইয়েস, হরে কৃষ্ণা। এখন আমি রিকোয়েস্ট করছি যত ডিভোটিরা আছে সবাই গিয়ে কিন্তু কুইজের জন্য রেজিস্টার করতে পারেন। ওকে, ইয়েস, কুইজের জন্য রেজিস্টার করে যদি কোনো কনফিউশন থাকে আপনি এখানে শেয়ার করতে পারেন, সো দ্যাট আমরা যদি সম্ভব হয় এখানে প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। ইয়েস, অনেক ডিভোটিরা বলছে অলরেডি ডান। হরে কৃষ্ণা। Yes, quiz will start from today. Yes, কুইজটা অ্যাকচুয়ালি অলরেডি ওপেন আছে, বাট ভালোভাবে যদি যেরকম ক্লাসটা হচ্ছে সাইমালটেনিয়াসলি যদি আপনারা কুইজটা অ্যাটেন্ড করেন তাহলে একটু ভালো হবে। ওকে, ইয়েস, প্রত্যেকটা দিন কত সময় ক্লাসটা হবে সেটা হচ্ছে 8 to 9। ওকে, প্লিজ প্রোভাইড কুইজ সাইট। ইয়েস, কুইজ সাইট মাতাজি শেয়ার করেছেন। আই এম আনএবল টু হিয়ার। ইয়েস, যারা শুনতে পারছেন না তাদেরকে আমি কিভাবে যে বোঝাবো সেটাও জানি না। এখানে চ্যাট বক্সে অনেকবার লেখা হয়েছে, যদি কোনো অডিও প্রবলেম থাকে তাহলে কি করা যায়।
ইয়েস, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আপনি এনরোল করেছেন, বাট ক্যান আই অপ্ট ফর কুইজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ? ইয়েস, কুইজটা আপনি নিজের কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজে অ্যাটেন্ড করতে পারেন, নো ইস্যু। ওকে, যদি আপনি হিন্দিতে কমফোর্টেবল হন বা ইংলিশে কমফোর্টেবল হন, তাহলে সেই ল্যাঙ্গুয়েজে আপনি কুইজটা অ্যাটেন্ড করতে পারেন। Yes, how to attend level 2 and level 3? Is it also free? Yes, level 2, level 3 সেই কোর্স গুলো কিন্তু ফ্রি, এন্ড সেগুলো আপনি অ্যাটেন্ড করতে পারবেন একবার লেভেল 1 শেষ করার পরে। ওকে, ইয়েস, ভিডিও রেকর্ডিংটা কি পাবো প্রভুজি? ইয়েস, ভিডিও রেকর্ডিংটা আমি যে দেখিয়েছিলাম, ইসকন নন্তুরের যে অফিসিয়াল ইউটিউব পেজ আছে, সেখানে এই প্রত্যেকটা দিনের রেকর্ডিংস গুলো কিন্তু ওখানেই সেভ হয়ে যাবে। ওকে, সো সেই লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হবে, এন্ড ওখান থেকে আপনি আবার এই ক্লাসটা দেখতে পারবেন। ওকে, ইয়েস, যত ডিভোটিরা আছে সবাইকে আমি এটাও একটা রিকোয়েস্ট করি যে অফিসিয়াল আমাদের যে ইউটিউব পেজ আছে সেখানেও আপনি গিয়ে সাবস্ক্রাইব করে দিন, যেহেতু মানে খুঁজতে সাহায্য মানে ইজি হবে পরে ইন ফিউচার। আর 18 ডেজ এর এই কোর্সটা শেষ হওয়ার পরেও কিন্তু আরো অনেক ইম্পর্টেন্ট লেকচার্স গুলো ওখানে আপলোড করা হবে, সেই লেকচার্স গুলো কিন্তু আপনি শুনতে পারবেন। ওকে, ইয়েস, যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে ইউটিউব চ্যানেলে, সেই লিংকটা আমি শেয়ার করেছি সেখানে চ্যাট বক্সে, সেখানে ক্লিক করে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, ইয়েস, অঙ্কিত সিংহা এটা শেয়ার করেছে কুইজের লিংকটা। যত ইম্পর্টেন্ট লিংকস গুলো আছে সবকিছু কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হবে। কোনো ডিভোটি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকে তাহলে উনিও কিন্তু নিজের নাম্বারটা এখানে শেয়ার করতে পারেন, বা একটা কাজ করব, আমি নিজের নাম্বারটা দেবো এই ফোন কোর্স। ইয়েস, আমি নিজের নাম্বারটাও এখানে শেয়ার করেছি। কোনো ডিভোটি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকে তাহলে ওরা আমাকে মেসেজ করতে পারে, আমি ওনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। ওকে, বিকজ হোয়াটসঅ্যাপ গ্রুপেও অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো শেয়ার করা হবে, সো সেখানে জয়েন করে যাবেন আপনি। ওকে, ইয়েস, ইজ নেক্সট ক্লাস টুমরো? ইয়েস, সামনের দিন থেকে অ্যাকচুয়াল যে কোর্সটা আছে সেটা শুরু হবে। ওকে, ইয়েস, যারা বলছে আমাকে অ্যাড করে দেবেন, আমি নিজের নাম্বারটা শেয়ার করেছি চ্যাট বক্সে, সেখানে আমাকে, সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তো ওখানে আমাকে একটা মেসেজ করলে আমি আপনাকে অ্যাড করে দেব। ওকে, আপনার নাম্বারটা এখানে শেয়ার করবেন না, বিকজ এখান থেকে নাম্বারটা অ্যাকচুয়ালি কি অনেক মেসেজ গুলো আসতে থাকে, সো সেই নাম্বারটা ট্র্যাক করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি নিজের নাম্বারটা শেয়ার করেছি, সেই নাম্বারে আপনি একটা মেসেজ করে দিলে আপনাকে অ্যাড করতে একটু ইজি হবে। ওকে, হরে কৃষ্ণা পার্থ শঙ্কর ঠাকুর, আপনি নিজের নাম্বারটা আমাকে মেসেজ করে দিন। ওকে, ইয়েস, ডে 1 থেকে কুইজ। ওকে, আজকে কুইজ অ্যাটেন্ড করতে হবে না, আজকের কুইজটা অ্যাটেন্ড করতে হবে না, বিকজ আজকে জাস্ট ওরিয়েন্টেশন ডে ছিল, জাস্ট সবকিছু ব্যাপারে ইন্ট্রোডাকশন ছিল। সামনের দিন থেকে আপনি কুইজ 1 অ্যাটেন্ড করতে পারেন। ওকে, ক্যান আই গেট দ্য বুক ইন বেঙ্গলি? ইয়েস, যে বইটা আপনাদের দরকার সেই বইটা আপনি ওখানে ল্যাঙ্গুয়েজ অপশনে বেঙ্গলিতে গিয়েও নিতে পারেন। শুভঙ্কর রাহা প্রভু, হরে কৃষ্ণা, আপনি নাম্বারটা হোয়াটসঅ্যাপে পাঠালে একটু ইজি হবে। ওকে,
হরে কৃষ্ণ। ইয়েস, শাওনি মাতাজি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাই ওখানে শেয়ার করেছে চ্যাট বক্সে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা ওখানে ওই লিঙ্কটা ক্লিক করলেই কিন্তু ডাইরেক্টলি জয়েন করতে পারবেন। ওকে, ইয়েস, এটা একটা ইজি আইডিয়া। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক, ওখানে ক্লিক করলে আপনি ডাইরেক্টলি গ্রুপটা জয়েন করতে পারবেন। ওকে, ইয়েস, ইংলিশে ডে জিরো। হরে কৃষ্ণ মাতাজি, কিছু কিছু কোয়েশ্চেন্স বেঙ্গলিতে আছে যেটা আমি পড়তে পারছি না, আপনি পারলে একটু সেটাও অ্যান্সার করতে পারেন। হরে কৃষ্ণ, ইয়েস, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি, আমি দেখছি। হরে কৃষ্ণ প্রভুজি, ওই 2-3 জন ডিভোটিস বলছেন যে ওনারা কুইজে এনরোল করতে পারছেন না। তো আপনি কি কাইন্ডলি ওই কুইজ এনরোলের প্রসিডিউরটা আরেকবার বলে দিতে পারবেন? ওকে, ঠিক আছে, আমি আরেকবার শেয়ার করছি কুইজটা কিভাবে এনরোল করতে হয়। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, ডে জিরো কুইজটা অনেক ডিভোটিরা বলছে ডে জিরো কুইজ হচ্ছিল, বাট ডে জিরো কুইজটা ম্যান্ডেটরি নয়। ওকে, ফর সার্টিফিকেট। ডে জিরো কুইজটা জাস্ট বোঝার জন্য, সেটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজে নেই আমার মনে হয়, সো ইট ইজ ওকে, ডে জিরো কুইজ না করলেও হবে। আমি দেখাচ্ছি হচ্ছে মেইন যে আমাদের কুইজটা, সেখানে সেটার জন্য কিভাবে এনরোল করতে হয়। ওকে, এটা হচ্ছে মেইন অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে রেজিস্টার অপশনে গিয়ে কুইজেসে যেতে হয়। কুইজেসে গিয়ে ল্যাঙ্গুয়েজ যেটা আপনাদের কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করতে হয়, এন্ড এখানে লগ ইন টু এনরোল ক্লিক করতে হয়। ওকে, লগ ইন টু এনরোলে ক্লিক করলে নিচে দেখাবে হচ্ছে রেজিস্টারের অপশন। এখন আই থিঙ্ক সাইটটা একটু স্লো হয়ে গেছে, বিকজ অনেক লোকজনরা রেজিস্টার করছে। সো ইট ইজ ওকে, নো প্রবলেম। যেমন আমি জাস্ট এখন ক্লিক করেছিলাম, এটা লোড হয়ে যাচ্ছে বাট এগোচ্ছে না। এটা হতে পারে বিকজ অনেক লোকজন রেজিস্টার করছে তাই। বাট কোনো অসুবিধা নেই, ক্লাসটা যখন শেষ হয়ে যাবে তারপরে যদি আপনারা চেষ্টা করেন তাহলে আপনি রেজিস্টার করতে পারবেন। এখন এগোলো একটু। এখানে যে রেজিস্টার অপশনটা আছে, ওকে, এখানে যদি আপনাদের রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাহলে এখানে গিয়ে নিউ ইউজারে গিয়ে রেজিস্টারটা ক্লিক করতে হবে। ওকে, এখানে নাম ডিটেল এগুলো সব দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে আই এম নট এ রোবটে ক্লিক করতে হবে, তারপরে এখানে টিক টিক করে রেজিস্টার করতে হবে। ওকে, তো সেই রেজিস্ট্রেশনটা করার পরে কিন্তু আমরা এখানে লগ ইন করতে পারবো। ওকে, সেটা হচ্ছে খুবই সিম্পল একটা প্রসিজার রেজিস্ট্রেশনের জন্য। ওকে, আই হোপ একটু সাহায্য হয়েছে। লিংক খুব
Yes, রেজিস্ট্রেশনের ফর্মটা আছে সেটার লিঙ্কটাই আমি ডাইরেক্টলি এখানে শেয়ার করছি। সেখানে ক্লিক করলে ডাইরেক্টলি ওই রেজিস্ট্রেশন ফর্মেই আপনি গিয়ে ওপেন হয়ে যাবে। ওকে, যদি কেউ কিনতে ইয়েস, কুইজ লিঙ্কটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করে দেব, নো প্রবলেম। সব যত ইম্পর্টেন্ট লিঙ্কস গুলো আছে সবই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেব আমি। ওকে, হরে কৃষ্ণা। हरे कृष्णा प्रभु, हरे कृष्णा माता जी। यस, देव माइत्रो प्रभु जी बोल से रजिस्ट्रेशन डन। ओके, हरि बोल, हरे कृष्णा। यस, অনেক ডিভোটিরা রেজিস্টার করতে পেরেছে। यस, registration is done। সুগন্ধা বৃন্দা माता जी, हरे कृष्णा। यस, चिन्मय प्रभु, हरे कृष्णा, registration done। यस, শুধু ভগবত গীতা কিভাবে পাবো সেটাও, শুধু ভগবত গীতা আপনাদের যদি দরকার হয় সেটার জন্য আমাকে মেসেজ করতে পারেন, আমি অ্যারেঞ্জ করে দেবো। ওকে, यस, অনেক ডিভোটিদের রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, রেজিস্ট্রেশন ডান। হরে কৃষ্ণা।